এই পৃথিবীতে আপনি ট্যাক্স ছাড়া, পয়সা ছাড়া কোনো কিছুই পাবেন না, তাই না? একটা চকলেট নিতে যাবেন, আপনাকে পয়সা দিতে হবে। উন্নত পৃথিবীতে হয়েছে, আমাদের দেশেও হয়ে যাবে যে হাইওয়ে রোড ব্যবহার করতে গেলেও আপনাকে ট্যাক্স দিতে হবে, কারণ এটার পিছনে পয়সা খরচ হয়েছে, অতএব সেই পয়সা তোলা হবে। একটা ব্রিজ তৈরি করা হয়েছে, সেখানে টোল দিতে হয়। যেখানে যাবেন, যেই সার্ভিসে নেবেন, আপনি বিদ্যুৎ ব্যবহার করবেন, আপনাকে বিল দিতে হবে, কারণ বিদ্যুৎ উৎপাদন করতে খরচ হয়েছে। গ্যাস ব্যবহার করবেন, আপনাকে বিল দিতে হবে, গ্যাস উৎপাদন করতে গিয়ে খরচ হয়েছে। প্রত্যেকটা জিনিসের বিল দিতে হয়। ভাইরা আমার, এই যে কথা বলছি অনবরত, এই যে আপনি কথা বলছেন জন্ম থেকে এখনো পর্যন্ত, যদি শব্দ শব্দ হিসেব করে মিটারে বিল উঠতো, তাহলে সেক্ষেত্রে খেয়ে পরে আর বেঁচে থাকা লাগতো না, শুধুমাত্র কথার বিল দিতে দিতে ফতুর হয়ে যাওয়া লাগতো। ঠিক না ভাই? ঠিক। এই যে কথা বলছি অনবরত, কোনো ব্যাটারি দিয়ে চার্জ করতে হচ্ছে না, হ্যাঁ, বিদ্যুতে চার্জ করতে হচ্ছে না। আপনার একটা ছোট মোবাইল ফোন, এটা চার্জ না দিলে থেমে যায়, তাই না? বন্ধ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছেন, হাত দিয়ে ধরার শক্তি দিয়েছেন, কান দিয়ে শোনার শক্তি দিয়েছেন। আমরা পানাহার করছি, সেখান থেকে চার্জ হয়ে যাচ্ছে, বাট পানাহার না করলেও এগুলো বন্ধ হয়ে যাচ্ছে না। বাকশক্তি বন্ধ হয়ে যায় খানা বন্ধ করে দিলে। ভাইরা আমার, তো এই জন্য এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আসুন আমরা প্রথমত যে কাজটা করি সেটা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে ভাষা দান করেছেন, মায়ের ভাষায় কথা বলার অধিকার দিয়েছেন, বাকশক্তি দিয়েছেন, মনের ভাব প্রকাশ করার সামর্থ্য দিয়েছেন। এই জন্য আমাদের রব, আমাদের মালিকের কাছে কোনো প্রকার চার্জ, কোনো রকম ট্যাক্স, কোনো রকম পয়সা, কোনো রকম আল্লাহ তাআলার পক্ষ থেকে শর্ত ইত্যাদি ছাড়া আল্লাহ তাআলা যে আমাদেরকে অবারিতভাবে তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সেই শৈশব থেকে যে কথা বলা শুরু করেছি আমরা, হ্যাঁ, সেই যে ছোটবেলা থেকে কথা বলা শুরু করেছি, এখনো পর্যন্ত বলেই চলেছি। 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর ধরে চলছে। নষ্টও তো সচরাচর হয় না, হয় ঠান্ডা লাগে একটু, গলা ভাঙে একটু, কিন্তু বন্ধ হয়ে যায় না তো সাধারণত, তাই না? অনবরত চলছে, নন স্টপ সার্ভিস চলছে। গোটা কোরআনে আল্লাহ তাআলা পাতায় পাতায় বলেছে, আল্লাহর সৃষ্টি নিয়ে একটু গবেষণা করো, আল্লাহর সৃষ্টি নিয়ে একটু গবেষণা করো। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের শরীরে, তোমার দেহে, তোমার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর যে সমস্ত কুদরত আছে, একটু দেখো, অনুসন্ধান করার চেষ্টা করো। আল্লাহর কুদরতের সাক্ষী তোমার শরীরে নিয়ে বয়ে বেড়াচ্ছ। এই যে সেই শৈশব থেকে কথা বলা শুরু করেছি, নন স্টপ চলছে, 30, 40, 50, 60, 70, 80 বছর পর্যন্ত। কোনো ট্যাক্স দিতে হয়নি, কোনো ফি দিতে হয় নাই, কোনো বিল দিতে হয় নাই, কোনো চার্জ দিতে হয় নাই, কোনো পয়সা দিতে হয় নাই, নষ্ট সচরাচর হয় নাই, চলছে। যত কথা বলেছি সেগুলো একত্র করলে বিরাট বড় বড় দাস্তান হয়ে যাবে, তাই না? অনেকে আছে শৈশব থেকে এখনো পর্যন্ত যত কথা বলেছি, এতবার এই নেয়ামত ব্যবহার করেছি, সকাল থেকে রাত পর্যন্ত 1000 বার, অগণিত বার ব্যবহার করছি। 2 ঠোঁটকে আল্লাহ কণ্ঠ দিয়েছেন, আমি ব্যবহার করছি। কিন্তু এই 60, 70, 80 বছরের জীবনে একবারের জন্য আল্লাহকে শুকরিয়া জানানো, থ্যাঙ্কস জানানো, কৃতজ্ঞতা জানানোর তৌফিক হয় নাই যে এত বড় নেয়ামত ভোগ করছি, আর কিছু না পারি, আল্লাহর নেয়ামতের স্বীকৃতিটা দিয়ে আল্লাহকে বলি, ও আল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রশংসা তোমার যে তুমি এই তৌফিকটা দিয়েছো। জীবনে অনেকে একবারও বলতে, এই মজলিসে আমরা যারা আছি, একজনে কি বলতে পারেন যে আল্লাহ তাআলা আমাকে যে বাকশক্তি দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, এই জন্য আমি আল্লাহর কাছে জীবনে একবার শুকরিয়া আদায় করছি? আছেন কেউ? নাই। আমাদের অনেকের এই সেন্সটুকু পর্যন্ত নাই যে এই নেয়ামত আমি বহন করে বয়ে চলেছি, আল্লাহর এই নেয়ামত আমি ভোগ করে চলেছি, অথচ এই নেয়ামতের জন্য শুকরিয়াটাও কখনো আদায় করা হয় নাই। আসুন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ভাষাকে ব্যক্ত করার ক্ষমতা যে আল্লাহ দিয়েছেন,
সে আল্লাহর শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, তুমি যে আমাদের কথা বলার শক্তি দিয়েছ, অনেক মানুষকে দাওনি, অনেককে দিয়ে হরণ করে নিয়েছ পরীক্ষা স্বরূপ বা অন্য কোনো উদ্দেশ্যে, তোমার হিকমা অপরিসীম। তুমি আমাদেরকে যে তৌফিক দিয়েছ, সেই যে বলে চলেছি, এখনো বলছি, কতদিন বলতে পারবো জানি না। এতদিন যে তৌফিক দিয়েছ আল্লাহ, তো কোনো চার্জ বিনিময় তো দিতে পারি নাই, তুমি চাও নাই, তো আমি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? মাঝে মধ্যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের তরফ থেকে শুকরিয়া আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমরা সালাতুদ দুহা, চাশতের নামাজ পড়ি না, চাশতের নামাজ, এই চাশতের নামাজ সালাতুদ দুহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের তরফ থেকে শুকরিয়া আদায়ের জন্য যথেষ্ট হবে বলেছেন। এখন থেকে চাশতের নামাজ পড়ার সময়, আদায় করার সময়, সালাত আদায় করার সময় নিয়ত করবেন যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন। যার দুটো চোখ আল্লাহ নিয়ে গেছেন, সে জানে এই নিয়ামতের কি মূল্য, তাই না? এই যে দেখে চলেছেন, কখনো চার্জ দিতে হয় নাই, এত নিয়ামত। আপনি বিজ্ঞানের কোন আবিষ্কার দেখে অবাক হয়ে যাচ্ছেন, বিস্মিত হয়ে যাচ্ছেন। অবাক হওয়ার মতো অনেক আবিষ্কার আছেও, অস্বাভাবিক নয়। কিন্তু আপনার শরীরের মধ্যে আল্লাহর যে সৃষ্টি আছে, এর চাইতে বড় মহাবিশ্ব তো পৃথিবীতে, সৃষ্টি জগতে আরেকটা নাই, কিন্তু আপনি হয়তো চিন্তাও করতে পারেন নাই। অতএব মনের ভাষা, মনের ভাবকে ব্যক্ত করার শক্তি আল্লাহ দিয়েছেন, এবং মাতৃভাষায় কথা বলার সুযোগ, তৌফিক আল্লাহ দিয়েছেন, এবং সকল ভাষা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের মায়ের ভাষায় কথা বলবার অধিকার যারা এনে দিয়েছেন, আমাদের মায়ের ভাষা বাংলা ভাষায় কথা বলার অধিকারের জন্য যারা সংগ্রাম করেছেন, সেই আব্দুল জব্বার, সেই তার সহচর অন্য যতজন আছেন, রফিকুল ইসলাম, আরো যারা আছেন, তাদের নামগুলো কত সুন্দর, কিন্তু আমরা তাদের নাম বলি কি বলে? সালাম, রফিক, বরকত, জব্বার। কোনো কথা হলো? কোনো কথা হলো? আপনার মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য তাদের জীবন দিতে হলো, অথচ তাদের নামগুলো নিচ্ছেন খুব বাজে ভাবে। নামগুলোর দিকে তাকায় দেখেন, কত সুন্দর মুসলমানের নাম, আব্দুল সালাম, হ্যাঁ, আব্দুল জব্বার, রফিকুল ইসলাম, কত সুন্দর সুন্দর নাম। আল্লাহ রাব্বুল আলামিন সেসব মানুষদের যারা আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য সংগ্রাম করেছেন, আওয়াজ তুলেছেন, এবং তাদের প্রতি অবিচার করে, জুলুম করে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে সমস্ত পূর্বপুরুষদেরকে মাগফিরাত দ্বারা ধন্য করুন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমরা তাদের সেই অবদানের স্বীকৃতি দিব। ইসলাম আমাদেরকে মানুষের অবদানকে স্বীকৃতি দিতে শিখিয়েছে, কৃতজ্ঞ হতে শিখিয়েছে। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যার মাধ্যমে ভাষা পেয়েছি, তার কৃতজ্ঞ যদি আমি আদায় না করি, তার প্রতি অকৃতজ্ঞ হই, তাহলে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করলাম না। অতএব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব, দ্বিতীয়ত যারা আমাদের মায়ের ভাষায় কথা বলবার অধিকার এনে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ হব, এবং কৃতজ্ঞ হয়ে ফুল দিলে তাদের কোনো লাভ হবে না, তাদের পরিবারেরও লাভ হবে না। আসল কাজের কাজ হবে, আসুন তাদের জন্য দোয়া করি। আরশের মালিকের কাছে তারা চলে গেছেন, যারা দুনিয়া থেকে চলে যান। ইসলামের দৃষ্টিতেও ফুল দিলে তাদের কোনো লাভ হয় না, যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা নাস্তিক, তাদের দৃষ্টিতেও মৃত মানুষের উদ্দেশ্যে উপরে তাদের লাশ কবরের নিচে মাটির উপরে ফুল দিলে তাদের চুল পরিমাণ কোনো লাভ হবে না। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নাই, এর কোনো ইসলামিক ভিত্তিও নাই। যেটা তাদের জন্য লাভ হবে, যে তারা অদৃশ্যের জগতে চলে গেছে, আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, হাতের কাছে পেলে না হয় এক গ্লাস পানি খাওয়াতাম, একটু আদর কদর করতাম, একটু তাদের কৃতজ্ঞতার অবদানের শুকরিয়া জানাইতাম, একটু তাদেরকে থ্যাঙ্কস বলতাম, একটু তাদেরকে আদর যত্ন করে তাদের অবদানের স্বীকৃতিটা দিতাম। কিন্তু তারা তো আমাদের কাছে নাই, তারা চলে গেছে আল্লাহর জিম্মায়। এখন আমাদের করণীয় হলো সে আল্লাহর কাছে বলা, ও মালিক, তাদের কাছে, তারা তো তোমার কাছে এখন চলে গেছে, আমরা তো আর কিছু করতে পারছি না, আমাদের পক্ষ থেকে তুমি তাদেরকে জাযায়ে খায়রার উত্তম বিনিময় দিও। আমিন। ইসলামের চাইতে যৌক্তিক আইডিওলজি আপনি কোথাও খুঁজে পাবেন না।
আপনি যুক্তি আর লজিক খুঁজছেন, এর চাইতে বড় লজিক কি আমাকে বলেন? একটা মানুষ মারা গেছেন, এখন মাটির উপরে তার উদ্দেশ্যে আপনি যাই নিবেদন করেন, আপনি মোমবাতি জ্বালান, আপনি হেজাক লাইট জ্বালান, আপনি অন্য কোনো বাতি জ্বালান, আপনি শুধু ফুল না গোটা পৃথিবীর সমস্ত ফুল এনে দেন, মৃত ব্যক্তির কাছে কিছু পৌঁছাবে? কিচ্ছু পৌঁছাবে না। কিন্তু পৌঁছাবে কি? দোয়া। পৌঁছাবে কি রে ভাই? দোয়া। বিধায় আসুন আমরা তাদের জন্য মনের গভীর থেকে দোয়া করি এবং স্মরণ করি তাদের সে অবদানকে। এবং মানুষ যখন অন্যায় এবং জুলুমের মুখোমুখি হবে, জুলুমের বিরুদ্ধে কথা বলা শিখি সেখান থেকে। জুলুমের বিরুদ্ধে তো আমরা কথা বলি না, জুলুমের বিরুদ্ধে আমরা চুপ থাকি। এই আব্দুল সালাম, আব্দুল জব্বার, এই রফিক এবং বরকত, ওনাদের সাথে আরো যারা ছিলেন, তারা জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাদের জীবন দিতে হয়েছে। অতএব তাদের সেই চেতনাটা আমাদের ধারণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কোনো অন্যায় দেখে আপনি একেবারে চুপচাপ নিজের গা বাঁচাবেন, এটা হওয়া উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুটি করণীয় আমরা পেলাম। আল্লাহ শুকর আদায় করব, যে মানুষগুলো আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে ভুল ত্রুটি মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, বলুন আমিন। নাম্বার 3, ভাষার সৎ ব্যবহার করব। যারা আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন, তারা কি সেই ভাষা ব্যবহার করে গালিগালাজ করার জন্য ভাষার অধিকার এনে দিয়েছেন? আমার কথা বোঝেন নাই? আপনাকে কেউ টাকা দিয়েছে, ওই টাকা দিয়ে আপনি যদি কোনো অন্যায় কাজ করেন, তো একজন ভালো মানুষ তার কষ্ট লাগবে যে হায় রে, তোমাকে তো এই জন্য টাকা দেই না যে তুমি এটা দিয়ে 2 নম্বর কাজ করবা। ঠিক না বে ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভাষা দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, এটা দিয়ে অন্যায় কথা বলার জন্য না, ন্যায় কথা বলার জন্য? ন্যায় কথা বলার জন্য না অন্যায় কথা বলার জন্য? ঠিক একইভাবে যারা আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন, তারা আমাদের মায়ের ভাষায় কথা বলার শক্তি সামর্থ্য যেন আমরা পাই, সুযোগ যেন পাই, সেজন্য যে আন্দোলন সংগ্রাম তারা করেছেন, সেটা কেন করেছেন? যাতে করে আমরা ভাষাকে সৎ ব্যবহার করতে পারি, ভাষার অসৎ ব্যবহার করার জন্য না। অনেকে হয়তো মনে করবেন এটা আবার কি, ভাষার আবার সৎ আর অসৎ ব্যবহার কি? আমরা টাকা পয়সার সৎ আর অসৎ ব্যবহার জানি, যে টাকা দিয়ে খারাপ কিছু কিনলেন তো অসৎ ব্যবহার করলেন, ভালো কিছু কিনলেন তো সৎ ব্যবহার করলেন। ভাষার আবার সৎ আর অসৎ ব্যবহার কি? আসেন ভাষার সৎ আর অসৎ ব্যবহারটা জানি। ভাষার সৎ ব্যবহার হলো, আল্লাহ তাআলা বাকশক্তি দিয়েছেন, ভাষা আন্দোলনকারীরা মাতৃভাষায় কথা বলার অধিকার, জি ফিয়ামাল্লাহ, ভাষা আন্দোলনকারীরা তারা আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন। এগুলো দেওয়ার পর সেই ভাষা ব্যবহার করে আপনি যদি গালিগালাজ করেন, তাহলে কি ভাষার সঠিক ব্যবহার হলো না বেঠিক ব্যবহার হলো? আপনি এই ভাষা দিয়ে যদি গালমন্দ করেন, সঠিক ব্যবহার হলো না বেঠিক ব্যবহার হলো? এই ভাষা দিয়ে যদি আপনি প্রতারণা করেন, আল্লাহ জবানে আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, এটা দিয়ে আপনি 2 নম্বর কাজ করলেন, একজনকে ধোঁকা দিলেন, একজনকে প্রতারণা করলেন, একজনকে গালমন্দ করলেন, একজনকে একটা খারাপ কথা বললেন, একটা অশ্লীল কথা বললেন, একটা নাজায়েজ কথা বললেন, একটা মিথ্যা কথা বললেন, তাহলে এগুলো হলো ভাষার অসৎ ব্যবহার। এটা হলো ভাষার অসৎ ব্যবহার। আর সৎ ব্যবহার কি? এই ভাষা দিয়ে আপনি আল্লাহর প্রশংসা করবেন, এই ভাষা দিয়ে পারলে একজনকে একটা ভালো কথা বলবেন, এই ভাষা দিয়ে পারলে একজন উপকার করবেন, এই ভাষা দিয়ে পারলে আল্লাহর সহ বান্দারও কৃতজ্ঞতা আদায় করবেন। এই ভাষা দিয়ে, এই ভাষা ব্যবহার করে আপনি সুন্দর সুন্দর উপদেশ মানুষকে দিবেন, জ্ঞান শিখাবেন মানুষকে, ভালো কথা বলবেন। আপনি এই ভাষাকে যত ভালো খাতে ব্যবহার করা যায় সেটা আপনি করবেন। যদি করেন, তাহলে আল্লাহর নেয়ামতের শুকর আদায় করা হলো, ভাষা আন্দোলনকারীদের যে অবদান সেটার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হলো। আপনি ওই শহীদ মিনারে ফুল দিয়ে স্তূপ দিয়ে ফেলেছেন, আর এদিকে তাদের মাতৃভাষায় কথা বলার যে অধিকার তারা এনেছেন, সেই মাতৃভাষা ব্যবহার করে, আল্লাহর দেওয়া ভাষা শক্তি ব্যবহার করে, বাক শক্তি ব্যবহার করে আপনি গালিগালাজ করছেন, আপনি অন্যায় করছেন। তো আপনার এই সমস্ত তথাকথিত শ্রদ্ধা নিবেদনের 2 পয়সার কোনো মূল্য হতে পারে না। ভাইরা আমার, এজন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে আসুন আমরা ভাষার সৎ ব্যবহার করার শপথ করি। করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ।
এই দুই ঠোঁট দিয়ে যত কথা আমরা বলি, প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য, প্রতিটা অক্ষর, প্রতিটা উচ্চারণ আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা সংরক্ষণ করে। হয় নেকামলের পাল্লা উঠবে, আর না হয় বদামলের পাল্লা উঠবে। সকাল থেকে রাত পর্যন্ত কত কথা বলেছি, এর প্রত্যেকটি কথা, প্রতিটি শব্দ এটা হয় নেকামলের মধ্যে গণ্য হবে, যোগ হবে, আর না হলে বদামলের মধ্যে যোগ হবে। একটি শব্দ হিসেব ছাড়া থাকবে না। কিয়ামতের ময়দানে দেখবেন যে হায় রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আমলনামা পেশ করেছেন, আল্লাহর ফেরেশতারা এমন ভাবে সংরক্ষণ করেছেন যে কোনো কিচ্ছু সেখানে বাদ পড়ে নাই, কোনো কিচ্ছু, একটি শব্দ বাদ পড়বে না। কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, কিয়ামতের ময়দানে মানুষ আশ্চর্য হয়ে বলবে, অবাক হয়ে বলবে, আরে আমলনামা তো দেখছি সবকিছু নিয়ে আসছে। আস্তে আস্তে ফিস ফিস করে একজনকে একটা গালি দিয়েছেন, সে শুনে নাই, তার পেছনে সমালোচনা করেছেন আস্তে আস্তে ফিস ফিস করে, কেউ শুনে নাই, একাকী খারাপ কথা বলেছেন একজনকে, আল্লাহর ফেরেশতারা লিখে ফেলেছেন। এই জন্য ভাষার সদ্ব্যবহার, বাকশক্তির সদ্ব্যবহার, এটা ঈমানদারের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কোরআনে যেরকম নির্দেশ করেছেন ভালো কথা বলার জন্য, আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আর কথা যেটা বলবা সঠিক কথা বলবা, সরল কথা বলবা, তাওহীদের কথা বলবা, শিরকের কথা বলবা না, গুনাহের কথা বলবা না, পাপের কথা বলবা না, সঠিক কথা বলতে হবে। এই বাকশক্তি ব্যবহার করে, এই ভাষা শক্তি ব্যবহার করে, তাহলে সেটা হবে ভাষার সদ্ব্যবহার। ভাষার সদ্ব্যবহার অসৎ ব্যবহার নিয়ে কোনো আলোচনা এখন নাই। এখন আলোচনা হলো শুধুমাত্র ভাষা এবং ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের নামে আমাদের নিজস্ব কিছু কালচার এবং সংস্কৃতি প্রতিষ্ঠা করা। এর বাইরে আমাদের যে দায়িত্ব আছে, নৈতিকতার ব্যাপার আছে, সেগুলো নিয়ে কোনো আলোচনা নেই, সেগুলো পানসে আলোচনা। একজন মুসলিম চিন্তা করবেন, আল্লাহর দেয়া বাকশক্তি, এটাকে আমি সঠিকভাবে ব্যবহার করছি কি করছি না। এই জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বলতে চাই, আসুন আমরা শপথ করি, আমরা নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহ আল্লাহর দেওয়া এই বাকশক্তিকে খারাপ কাজে ব্যবহার করব না, এই জবান দিয়ে ভালো কিছু বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান রাখে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে হয়তো এই দুই ঠোঁট ব্যবহার করে, সে তার কলম ব্যবহার করে, সে তোর কিবোর্ড ব্যবহার করে, সে মোবাইলের কিবোর্ড ব্যবহার করে, সে যে কোনো ভাবে তার মনের ভাবকে প্রকাশ করবে, ব্যক্ত করবে, সেটা হয় ভালো কিছু বলবে। আর ভালো কিছু যদি বলতে না পারে, সে যেন চুপ থাকে। এই কপাল পোড়া যদি খারাপ কিছু বলে আর প্রকাশ করে আর লেখে, টাইপ করে, তাহলে কিয়ামতের ময়দানে তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কিছু বলতে চাও তো ভালো বলো, ভালো বলার যদি তোমার মুরদ না থাকে তো চুপ থাকো, খারাপ বলে নিজের জাহান্নাম নিশ্চিত করা যাবে না। অতএব আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে আসুন আমরা আমাদের বাক শক্তির সঠিক ব্যবহার করি, আমাদের জবানকে সংযত করি। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এই জবানকে সংরক্ষণ করা নিয়ে যত কথা বলা আছে, আপনারা অবাক হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতো মানুষ জিহ্বাকে ইঙ্গিত করে বলছেন যে এই জিহ্বার কারণে মানুষ জাহান্নামে নিপতিত হবে, অর্থাৎ এটার অসৎ ব্যবহার করার কারণে মানুষ জাহান্নামে নিপতিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি তার শরীরের দুটি অঙ্গের দায়িত্ব নিতে পারে, মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, তোমাদের মধ্যে কেউ যদি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ, এটার দায়িত্ব যদি কেউ নিতে পারে, এবং দুই রানের মধ্যবর্তী অঙ্গ, দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ তার লজ্জাস্থান, এটার নিয়ন্ত্রণ করার দায়িত্ব যদি কেউ নিতে পারে, যে অন্যায় কাজে ব্যবহার করবে না, এই দুটি অঙ্গের দায়িত্ব যদি নিতে পারে কেউ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদমানলাহুল জান্নাহ, আমি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। অতএব এই মুখের নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে, এই জবানের নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে, এই জবানের হেফাজত করতে হবে। এই জবান দিয়ে গীবত করা যাবে না, এই জবান দিয়ে গালিগালাজ করা যাবে না, এই জবান দিয়া, এই বাকশক্তি দিয়া ঝগড়া করা যাবে না, এই বাকশক্তি দিয়া কারোর পেছনে সমালোচনা করা যাবে না, এই বাকশক্তি দিয়া কারোর নামে মিথ্যা অপবাদ রটানো যাবে না, এই বাকশক্তি দিয়া কোনো অন্যায় করা যাবে না, কাউকে প্রতারিত করা যাবে না, দুই নম্বরই করা যাবে না, অতিরিক্ত প্রশংসা করে অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করা যাবে না। এই জবানের
প্রত্যেকটা শব্দের ব্যবহারের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদের মুখোমুখি করবেন। একটি শব্দের উচ্চারণেরও বিচার ছাড়া এক কদম সামনে যাওয়া যাবে না। এই জন্য এই জুবান দিয়ে আমরা ভালো কিছু বলবো। জুবান বলতে শুধু মুখ উদ্দেশ্য নয়, আল্লাহ তাআলা মনের ভাব ব্যক্ত করার যত ক্ষমতা দিয়েছেন, সেটা কিবোর্ডে হোক, সেটা মোবাইলে হোক, সেটা আপনার কলম দ্বারাই হোক, সেটা মুখ দ্বারাই হোক, সেটা যেভাবেই হোক না কেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের আল্লাহর দেওয়া এই বাক শক্তির সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন। সবাই মিথ্যা কথা ছাড়বো তো ইনশাআল্লাহ। জ্ঞাতসারে কখনো মিথ্যা কথা বলবো না, গালিগালাজ করবো না, মন্দ কথা বলবো না, কটু কথা বলবো না, খারাপ কথা বলবো না, কারোর সাথে ঝগড়াঝাটি করবো না, আল্লাহর দেয়া বাক শক্তিকে ভুল কাজে, খারাপ কাজে ব্যবহার করবো না ইনশাআল্লাহ। সবাই নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তৃতীয় করণীয় বললাম, ভাষার সদ্ব্যবহার করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? 4 নম্বর, এটা দিয়ে শেষ করব। 4 নম্বর হলো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আসুন আমরা ভাষার বিকৃতি পরিহার করি। ভাষার বিকৃতি বিভিন্নভাবে হয় ভাই। আমি খুব বিস্তারিত আলোচনা যাব না, সময় কম। শুধু এটুকু বলি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেন, সেই কথাগুলোকে বলা হয় হাদিস, তাই না? তার সে হাদিসগুলো এখনো পর্যন্ত প্রতিটি কথা লিপিবদ্ধ আছে, সংরক্ষিত আছে। আমি শুরুতে বলেছিলাম, পৃথিবীতে যদি কোনো মানুষ অমর থাকে, কেউ যদি অমর থাকে, অর্থাৎ মরেও তথাকথিত অমর হয়, মরার পরও তাদের আলোচনা জিয়ে থাকে, তাদের আলোচনা পৃথিবী থেকে নিভে যায় না, মুছে যায় না, এরকম যদি কোনো মানুষ দেখতে চান, একমাত্র আল্লাহর প্রতি ইমানদারেরা, আল্লাহর প্রতি যাদের ইমান নাই, বেঈমান, আল্লাহদ্রোহী, আখিরাতের প্রতি অবিশ্বাসী, এই মানুষগুলো যত পপুলার হোক, যত পাওয়ারফুল হোক, হাজার হাজার বছর ধরে তাদের নাম পৃথিবীতে কখনো থাকেনি, থাকবেও না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আপনি চিন্তা করেন, 1450 বছর আগে চলে গেছেন। কোথায় নিজের স্ত্রীর সাথে একান্তে কি কথা বলেছেন, কোথায় কোন সাহাবীর কাছে কি কথা বলেছেন, কোথায় কার দিকে তাকিয়েছেন, কতটুকু অ্যাঙ্গেলে তাকিয়েছেন, কোথায় কতটুকু কদম ফেলেছেন, কোথায় কতখানি থেকেছেন, কোথায় কি স্ট্র্যাটেজি অবলম্বন করেছেন, তার মুখনিসৃত প্রতিটা শব্দ, প্রতিটা কথাকে সংরক্ষণ করা হয়েছে হাদিস শাস্ত্রের নামে। এবং সেই হাদিস শাস্ত্রকে আবার সংরক্ষণ করবার জন্য অনেকগুলো শাস্ত্রের জন্ম দিয়েছেন হাদিস বিদ্বানরা, মুহাদ্দিসিনে কেরাম, রিজাল শাস্ত্র সহ অগণিত শাস্ত্র। এটা মানব ইতিহাসের বিরল ঘটনা। আরে ভাই, 1450 বছর আগে তো পরের কথা। আপনার জীবিত যে সমস্ত বড় বড় পপুলার ব্যক্তি, নেতা আছে, এদেরও প্রত্যেক কথা লিপিবদ্ধ করা হয় না, প্রতি কথা সংরক্ষণ করা হয় না। আল্লাহর নবী আল্লাহর কাছে এত মর্যাদাবান, তার মুখ দিয়া প্রতিটা শব্দ যা বের হয়েছে তা হাদিসের কিতাবে সংরক্ষিত আছে। এটা মিরাকল, এটা তার মুজিজা, এটা তার অলৌকিকত্ব, এটা আল্লাহর দান, এটা তার আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হওয়ার প্রমাণ। ভাইরা আমার, সেই যে হাদিসগুলো আছে, আপনারা অনেকে অবাক হবেন, যারা আরবি ভাষা সম্পর্কে সামান্য ধারণা রাখেন, খুব বেশি পাণ্ডিত্য লাগবে না, আরবি ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা রাখেন, এরকম মানুষগুলো জেনে থাকবেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে একটি জায়গা পৃথিবীতে কোনো মায়ের ছেলে, কোনো বাপের সন্তান দেখাতে পারবে না যে একটা শব্দ এখানে অনুপযুক্ত বা এই শব্দটা এখানে খাটে না, তিনি ব্যবহার করেছেন। প্রতিটা শব্দ তার যথোপযুক্ত, শুদ্ধতার মানদণ্ডে শতভাগ উত্তীর্ণ। অলংকার, ভাষা, ব্যাকরণ, ভাষার যত রকমের আপনার মাপকাঠি আছে, মানদণ্ড আছে, সকল মানদণ্ডে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা হাদিস উত্তীর্ণ। আল্লাহর কসম, শুধুমাত্র একজন মুসলিম হিসাবে বলছি না, আরবি ভাষার একজন ছাত্র হিসাবে বলছি, আরবি ভাষা সম্পর্কে সামান্য ধারণা নিয়ে বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে আজও পর্যন্ত আরবি ভাষাবিদ, আরবি সাহিত্যিক, কেউ ব্যক্তিগতভাবে অমুসলিমও থাকতে পারে, আরবদের মধ্যে অনেক অমুসলিম আছে, তারাও পর্যন্ত আজও পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে রেফারেন্স হিসাবে উল্লেখ করে বা উল্লেখ করা হয় যে তা এই হাদিসে
তিনি এই শব্দের ব্যবহার করেছেন। এটা এই শব্দের ব্যবহারের প্রমাণ আপনারা জানেন ডিকশনারিগুলোতে বিভিন্ন কবিতা, বিভিন্ন পংক্তি, বিভিন্ন আপনার ঐতিহাসিক ভাষাবিদদের ভাষাকে রেফারেন্স হিসাবে, উদাহরণ হিসাবে টানা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা সেরকম যে তার ভাষাকে উদাহরণ হিসাবে টানা হয়। তার ভাষার মধ্যে অশুদ্ধতা, অনুপযুক্ত শব্দের চয়ন বা কোন প্রকার ত্রুটি, সেটা ব্যাকরণগত হোক, অলংকারগত হোক, অন্য কোনো দিক থেকে হোক, গ্রামারের দিক থেকে হোক, কোন দিক থেকে কোনো ত্রুটি আজ পর্যন্ত পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারেনি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুদ্ধ ভাষায় কথা বলতেন, শুদ্ধ ভাষা চর্চা করতেন, ভুলভাল কথা বলতেন না, ভুলভাল ভাষা ব্যবহার করতেন না, ভাষার বিকৃতি সাধন করতেন না। ভাইরা আমার, আপনি কোরআন যদি করেন, আপনি দেখবেন কোরআনকে তো আল্লাহ তাআলা রীতিমতো কোরআনে বহু জায়গায় চ্যালেঞ্জ করেছেন যে এই কোরআনের অনুরূপ এরকম অলংকারে, এরকম সাহিত্য মানে, এরকম উন্নত সর্বদিক থেকে আরেকটা কোরআন নিয়ে আসো, আরেক কোরআনের মতো একটা ছোট সূরা নিয়ে আসো, আল্লাহ বারবার চ্যালেঞ্জ করেছেন। আজও পর্যন্ত কেউ দেখাতে পারেনি। এবং মক্কার মুশরিকেরা এই কোরআনের অলংকার, এর সাহিত্য মান, এর ভাষার যে মান, সেই ব্যাপারে প্রত্যেকটা মানুষ স্বীকৃতি দিয়েছে এবং তারা এর কাছে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। তুফাইল ইবনে আমর আদ-দুসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের মানুষ ছিলেন, মক্কায় এসেছেন ওমরা করবার জন্য। তিনি যখন মক্কা এসেছেন, তিনি শুনেছেন যে এখানে একজন ব্যক্তি নিজে নবী হয়েছেন, সে দাবি করেছেন। তাকে তার বন্ধুরা মক্কা যারা ছিল বলেছে যে কানে তুলা বা এই জাতীয় কিছু একটা দিয়ে রাখবা, যাতে করে ওই লোকটার কথা শুনতে না পারো, কারণ শুনলে তুমি কিন্তু তার অনুসারী হয়ে যাবা। লোকটার কথা জাদুর মতো কাজ করে। উনি ঠিকই তাই করলেন। এরপরে হঠাৎ মনে হলো, আমি এত বড় শিক্ষিত, এত বড় আরবি সাহিত্যিক, আমি তা কারোর কথার দ্বারা জাদুগ্রস্ত হয়ে যাব বা আমি তার অনুভক্ত হয়ে যাব, এটা কিভাবে সম্ভব? আমি কি এত বোকা মানুষ নাকি? তিনি সরায় ফেললেন। কোরআন তার কানে ভেসে আসলো, কোন জায়গা থেকে তেলাওয়াত হচ্ছে, তিনি শুনতে পেলেন। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ হেদায়েত দান করলেন। পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় মনীষীকে এই কোরআনের ভাষা তাদেরকে কোরআনের কাছে মাথা নত করতে, অর্থাৎ কোরআনের কাছে সারেন্ডার করতে বাধ্য করেছে। এই কোরআন ভাষা এবং সাহিত্য মানে, অলংকার মানে এই পরিমাণ উত্তীর্ণ, সেই কোরআন সর্বোচ্চ শুদ্ধ ভাষা এখানে চর্চা করা হয়েছে এবং আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই জন্য একজন মুসলিম সবসময় সুন্দর ভাষায় কথা বলবেন, মার্জিত ভাষায় কথা বলবেন। ওলামায়ে কেরাম দ্বীনের প্রচার করবেন, তারা সুন্দর ভাষায় কথা বলবেন, পরিষ্কার ভাষায় কথা বলবেন, মার্জিত ভাষায় কথা বলবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কথার ভিতরে কিছুটা জড়তা ছিল। আল্লাহ তার ভাই হারুন আলাইহিস সালামকে তার সাথে সঙ্গী হিসাবে দিয়েছেন, কারণ তিনি, তার ভাষা ছিল পরিষ্কার। অতএব শুদ্ধ ভাষা চর্চা করা, সুন্দর ভাষা চর্চা করা, এগুলো ইসলামের শিক্ষা। আঞ্চলিকতা, এটা দূষণীয় নয়। প্রত্যেকটা অঞ্চলে মানুষকে আল্লাহ বিশেষত্ব দিয়েছেন। আপনি আঞ্চলিক ভাষা বলেন, কিন্তু সেই ভাষার ক্ষেত্রেও আপনি বিকৃতি বা ইচ্ছাকৃতভাবে ভাষার বিকৃতি সাধন হতে পারে, ভাষাকে ব্যঙ্গ হতে পারে, করা হতে পারে, এরকম ভাবে ব্যবহার করবেন না। আমাদের দেশে আজকাল যারা তথাকথিত শিক্ষিত, তাদের একটা শ্রেণী মানুষ আপনি দেখবেন যে তারা বাংলা ভাষাকে বিকৃত করে কথা বলে, বাঁকা বাঁকায় কথা বলে, বাংলিশে কথা বলে, অর্থাৎ বাংলা যোগ ইংলিশ সমান সমান বাংলিশ। তারা বাংরেজিতে কথা বলে, আছে না নাই? একটা হলো যে কিছু শব্দ আছে যেগুলোর ব্যবহার আমাদের মধ্যে এত বেশি যে সেগুলো বলতে এলে ইংরেজি চলে আসে। আমিও বলছি, অবচেতন মনে আমরা বলছি। কিন্তু আরেকটা হলো ইচ্ছাকৃতভাবে অপ্রয়োজনে বাংলা কথাটাকে ইংরেজি বলা, আছে না নাই? প্রায় সময় আপনি দেখবেন বিভিন্ন জায়গায় একটু শিক্ষিত মানুষ হলে, স্কুল কলেজে পড়ুয়া হলে, একটু আপনার ইংলিশ মিডিয়ামে পড়লে, অথবা বিভিন্ন পর্যায়ে আমরা দেখি যে একটু যদি ইংরেজি জানে, দেখবেন বাংলা কথাই বলতেছে, হঠাৎ করে ইংরেজি শুরু করে দিচ্ছে, আছে না নাই? কোনো প্রয়োজন ছাড়া। আমরা ভাষা নিয়ে এত কথা বলি, পৃথিবীর কোনো দেশে ভাষা নিয়ে এত কথা হয় না যত কথা এই দেশে হয়। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করি এবং এটি আমাদের ভাষা আন্দোলনকে ঘিরে হয়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমাদের দেশে আমাদের নিজের মায়ের ভাষা চর্চার ব্যাপারে এখনো আমাদের মধ্যে প্রচন্ড রকমের হীনমন্যতা আছে, এখনো অনেক হীনমন্যতা আছে। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, আরাবিয়ানরা, মধ্যপ্রাচ্যের মানুষেরা, সৌদি আরব, দুবাই, কাতার, ইয়ামান, এই সমস্ত অঞ্চলের মানুষগুলো, তারা তাদের ভাষায় কথা বলার ব্যাপারে খুবই সিরিয়াস, খুবই তারা আন্তরিক, খুবই তারা সচেষ্ট। কিন্তু আমরা আমাদের ভাষায় কথা বলার পরে এত গুরুত্ব দেই না। আমাদের ভাষার মধ্যে কিছু কিছু ইংরেজি ভাষা তো ঢুকে, সেটা বাংলার মতো ব্যবহার হয়ে গেছে, সেগুলোর কথা ভিন্ন। কিন্তু এছাড়াও অপ্রয়োজনীয় ইংরেজি ভাষা দেখবেন যত্র তত্র, যেখানে সেখানে আমরা, হয়তো আমিও করছি অনেক ক্ষেত্রে। এটা আমাদের পুরো কালচারের সমস্যা, এটা আমাদের সংস্কৃতির সমস্যা। আমি প্রায় বলি,
মধ্যপ্রাচ্যের মানুষেরা তারা প্রতিটা ভাষা, প্রতিটা শব্দকে তাদের ভাষায় বলার চেষ্টা করে। আমি কিছু উপমা দিতে চাই আপনাদেরকে। আমরা বলি চেয়ার, তাই না? চেয়ার কি বাংলা না ইংরেজি? ইংরেজি। চেয়ারের বাংলা জিজ্ঞাসা করলে আমরা খুব কম মানুষই পাবো। কিন্তু মধ্যপ্রাচ্যের মানুষেরা চেয়ার বলে না। তারাও তো ইংরেজি বলতে পারতো। ইংরেজের দেশগুলো তাদের থেকে কাছে, আমাদের থেকে বরং অনেক দূরে। তারাও তো চেয়ার বলতে পারতো, তারা চেয়ার বলে না, তারা বলে কুরসি, আরবি। আমরা বলি ট্যাবলেট। ট্যাবলেট ইংরেজি না বাংলা? ইংরেজি। বলেন ট্যাবলেটের বাংলা কি? একজন বলে ক্যাপসুল। ট্যাবলেটের বাংলা হবে বড়ি। এখন দোকানে গিয়ে, ওষুধের দোকানে গিয়ে কেউ যদি বলে, ভাই আমাকে এক পাতা ব্যথার বড়ি দিয়েন, তো মনে করবে লোকটা কি মূর্খ নাকি, অশিক্ষিত মানুষ। বড়ি বলতেছে, তা আদি যুগের মানুষ। হ্যাঁ, ট্যাবলেট বললে না শিক্ষিত শিক্ষিত মনে হইতো, তাই না? নিজের ভাষায় কথা বলছে, সেটা আদিম যুগের হয়ে গেছে। আর আরেকজনের ভাষায় কথা বলতেছে, সেটা খুব সচেতন এবং স্মার্টনেস হয়ে গেছে, আধুনিকতা হয়ে গেছে, তাই না? আমরা ট্যাবলেট বলি। ট্যাবলেটের বাংলা বড়ি বলছেন, অনেকে তো জানেও না। মধ্যপ্রাচ্যের মানুষেরা, আরাবিয়ানরা, তারা কিন্তু ট্যাবলেটকে ট্যাবলেট বলে না। তাদের মধ্যে এখন অধপতন শুরু হয়েছে, কিন্তু তারপরও এখনো তাদের মধ্যে ব্যাপক ব্যবহার। ট্যাবলেটকে ট্যাবলেট বলে না তারা। তারা বলে কি জানেন? সৌদি বা মিডল ইস্টের প্রবাসী নাই কেউ এখানে? কি বলে ট্যাবলেটে? হুবুব। হুবুব মানে ওই যে বড়ি আর কি, আরবিতে বলে আর কি। তারা বুঝেন নাই কথা? আমরা যে কম্পিউটার বলি, কম্পিউটার কি ইংরেজি না বাংলা? ইংরেজি। ইংরেজি না? কম্পিউটারের বাংলা কি বলে? কম্পিউটার বাংলা আমরা জানি? বলেন, এখানে এত মানুষ, কত শিক্ষিত মানুষ আছেন, বলেন কত স্কুলের টিচার আছেন, বলেন কম্পিউটার বাংলা কি? আপনারা অবাক হবেন, মধ্যপ্রাচ্যের মানুষেরা তারা কিন্তু কম্পিউটারকে তাদের ভাষায় বলে। তাদের ভাষায় বলে। তারা কিন্তু কম্পিউটার বলে খুব কম। তারা বলে আলাতুল হাসুব, মানে কম্পিউটার, মানে কম্পিউটারকে তাদের ভাষায় তারা অনুবাদ করে নিয়েছে। আমরা বলি ফুটবল, বাংলা না ইংরেজি এটা? ফুট মানে পাও, বল মানে গোল। তো আমরা বলি ফুটবল, ফুটবলের বাংলা কি? পায়ের বল। তো বলো তো ইংরেজি, বল তো ইংরেজি হয়ে গেল। বলেন ফুটবলের বাংলা কি? পায়ের গোল বলে। তার সাথে পা গোল বললেই তো হয়। হ্যাঁ, বল মানে গোল আর ফুট মানে পা, তাহলে দুটা মিলালে কি দাঁড়ায়? পা গোল। একবার এই প্রশ্ন আমি করছিলাম এক জায়গায়। তো আমি কোনো বাংলা ভাষা পণ্ডিত না, বাংলা ভাষার একেবারে সাধারণ বিষয়গুলো আমি জানি না। আমি একজন বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, বাস এইটুকু আমার পরিচয়। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমরা এত মাতৃভাষা মাতৃভাষা বলে চিৎকার করি, আর এত ফুল আমরা ওই শহীদ মিনারে ঢালি, আর এত ভক্তি জাহির করি, এত ভাষা ভাষা বলে চিৎকার করি, অথচ আমরা নিজের ভাষা আমাদের সমাজের প্রতিটা স্তরে স্তরে মুখে মুখে আমরা সঠিকভাবে নিজের ভাষাটা পর্যন্ত চর্চা করি না। আমাদের মুখে ভাষার প্রতি যত ভালোবাসা, আমাদের আচরণে ততটা নাই। মধ্যপ্রাচ্যের মানুষদের কথা আমি উপমা স্বরূপ এনেছি। পৃথিবীতে আরো বহু জাতি আছে, আমি যেহেতু মধ্যপ্রাচ্যে ছিলাম, গিয়েছি, আমি জানি, সেজন্য সেটা আমি বলছি যে তারা আমাদের মতো এত ভাষা ভাষা বলে চিৎকার করে না, কিন্তু তারা তাদের মায়ের ভাষায় কথা বলার গুরুত্বকে অনুধাবন করে। কোনটা বেশি দরকার, ভাষা ভাষা বলে চিৎকার করা দরকার নাকি মায়ের ভাষার চর্চা দরকার? এই চর্চাটা তারা বেশি করে, অথচ দুঃখজনক যে আমরা এটা করি না। আমাদের এটা করা উচিত। আমরা বলি ফুটবল, তারা কিন্তু ফুটবল বলে না। ফুটবল তাদের মধ্যেও বলা আছে, প্রচলন আছে, বলে না একেবারে বললে ভুল হবে, বাট তাদের মধ্যে এই ফুটবল, এই যে আমি বাট বললাম ইংরেজি, দেখছেন? কারণ এত বেশি ব্যবহার হয় যে আমাদের এখন ওই বাংলা আর ইংরেজি মিলে মিশে একাকার হয়ে গেছে। আমিও সেটা থেকে মুক্ত না। তো যাই হোক, তারা কিন্তু ফুটবলকে বলে কোরাতুল কদম। কোরাতুল কদম, কদম মানে পাও, কোরা মানে গোলক।
তারা ওইটাকে পর্যন্ত আরবি করে নিয়েছে এবং আরবিতে বলে। এই যে ফুটবল খেলা যে গোল দেয় না, গোল, এই গোলের বাংলা কি? লক্ষ্য। এখন যদি বলে যে আজকে অমুক দলের সাথে তমুক দল খেলা হয়েছে, অমুক দল 3টা লক্ষ্য পেয়েছে, বলবে বাহ, এটা আবার কি জিনিস, তাই না? আমরা ইংরেজি ছাড়া বুঝি না, তাই না? অথচ তারা কিন্তু গোল বলে, কিন্তু গোলের পাশাপাশি বা গোলের চাইতে বেশি তারা যেটা বলে, এখনো যে বললাম অধপতন শুরু হয়েছে, তারাও ইংরেজি অপ্রয়োজনীয় ব্যবহারও শুরু করে দিয়েছে, তারাও আমাদের মতো। বাট আমরা তাদের চাইতে বেশি অধপতিত এই জায়গাটাতে, অর্থাৎ ভাষার, আমাদের মাতৃভাষার প্রতি আমাদের চর্চার মধ্যে এটার প্রতি গুরুত্ব আরোপ আমরা ততটা দেই না তারা যতটা দেয়। এবং তারা কিন্তু এই গোলকে বলে হাদফ। হাদফ আরবিতে হাদফ, ইংরেজিতে টার্গেট বলে, গোল লক্ষ্য, হাদফ বলে। গোল বলেও চিৎকার করে তারা, বাট হাদফ বলে। ফের আমার তো ওই যে ফুটবলে বাংলা তো হলো না। আমি এক জায়গায় এরকম ফুটবলে বাংলা জিজ্ঞেস করছি, আমার মসজিদে পরে এক বৃদ্ধ স্কুলের শিক্ষক ছিলেন। এই যে স্কুল বলতেছি, বাংলা না ইংরেজি? একজন বিদ্যালয়ের শিক্ষক উনি ছিলেন। তো উনি বলছিলেন যে হুজুর, ফুটবলের বাংলা হলো পদগোলক। পদগোলক আমার কাছে পছন্দ হয়েছে নামটা, পদগোলক। আরো কোনো শব্দ থাকতে পারে। আমি এরকম আপনাকে অন্তত কয়েকশো উদাহরণ দিতে পারবো যে আমরা অপ্রয়োজনীয় ইংরেজি শব্দের ব্যবহার করি, নিজের ভাষার চর্চা করি না। আমরা বলি হসপিটাল, বাংলা না ইংরেজি? হসপিটাল বাংলা না ইংরেজি? আরাবিয়ানরা কি বলে জানেন? তারা বলে মুস্তাশফা। ওই যে মধ্যপ্রাচ্যের লোক আছে বা আলেম আছেন, মুস্তাশফা, মুস্তাশফা। তারা হসপিটাল খুব কম বলে, মুস্তাশফাই বলে। আমাদের দেশে আমরা হসপিটাল বলি। আচ্ছা বলুন, হসপিটালের বাংলা কি? চিকিৎসালয়। হ্যাঁ, আর ডিসপেন্সারি, ডিসপেন্সারি যে, এটার বাংলা, আসল বাংলা কি? ঔষধালয়। এখন যদি কেউ বলে যে আমার মাথা ব্যথা হয়েছে, তুমি একটু ঔষধালয় গিয়ে কটা বড়ি নিয়ে আসো, তো সোজা সে চলে যাবে হেকিমি দাওয়াখানা, ঠিক কিনা বলেন? যদি বলে আমার মাথা ব্যথা হয়েছে, কটা বড়ি নিয়ে আসো, কোত্থেকে? ঔষধালয় থেকে, ওই যে ফার্মেসি। হ্যাঁ, যদি বলে যে আমার মাথা ব্যথা হয়েছে, ঔষধালয় থেকে কয়টা বড়ি নিয়ে আসো, তখন মনে করবে উনি বোধহয় ওই যে হামদর্দ বা ইউনানি কোনো দাওয়াখানা টাওয়াখানা যেতে বলছে, তাই না? ভাইরা আমার, আমি আর বাড়াতে চাই না। আমি 100টা উদাহরণ এখন ইনশাআল্লাহ দিতে পারবো যে এই শব্দগুলো আমরা অপ্রয়োজনে অন্য ভাষায় ব্যবহার করছি। আমরা নিজেদের ভাষায় কথা বলবো, এমনকি দিন বা ইসলাম প্রচার করতে গিয়েও আমরা কোরআন এবং হাদিসের রেফারেন্সগুলোকে আমরা কোট করতে পারি, সেগুলোকে আমরা আমাদের দলিল হিসাবে, প্রমাণ হিসাবে উপস্থাপন করতে পারি। কিন্তু অপ্রয়োজনে অন্য ভাষার শব্দগুলোর ব্যবহার করার কোনো মানে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মায়ের ভাষা দিয়েছেন, এটা তো আল্লাহর দান। প্রত্যেকটা ভাষাই আমার সৃষ্টি, তাহলে আমি এটাতে কেন কথা বলতে হীনমন্য হব? সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আজ যাদেরকে আমরা শিক্ষিত বলি, সে শিক্ষিতদের মধ্যে মায়ের ভাষায় কথা বলতে হীনমন্যতা সবচাইতে বেশি দেখা যায়। মায়ের ভাষায় কথা বলতে সবচেয়ে বেশি হীনমন্য ওই তথাকথিত অশিক্ষিতরা হয় না। কারা হয়? তথাকথিত শিক্ষিতরা। 2 কলম বাংলা ইংরেজি শিখলে এরপরে মুখ দিয়া প্রয়োজন ছাড়াও হুদাই বেহুদাই কি বাইর হয়? ইংরেজি শব্দ বাইর হয়, বাংরেজি বাইর হয়, হ্যাঁ, বাংলিশ বাইর হয়, বাংলা ইংরেজি মিক্স। আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহর দেওয়া ভাষা এটা সঠিক এবং সৎ ব্যবহার করার তৌফিক দান করুন। এগুলো কোনো জায়েজ না জায়েজের ব্যাপার না ভাইয়েরা, কিন্তু আমি শুধু দেখাবার চেষ্টা করেছি যে আমরা ভাষা ভাষা বলে যে চিৎকার করি, আমরা যে আমাদের আবেগ জাহির করি, সেটা বাস্তবতা থেকে অনেক সময় অনেক দূরে। ভাষার প্রতি আমাদের সে দায়িত্ববোধ, কর্তব্যবোধ অনেক সময় থাকে না। আমি সেটি বোঝাবার চেষ্টা করেছি শুধুমাত্র। আমি এবার সামারিতে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে মাতৃভাষা দিয়েছেন,
বাকশক্তি দিয়েছেন এবং নিজের মনের ভাবকে ব্যক্ত করার ক্ষমতা দিয়েছেন। এই জন্য প্রথমত আল্লাহ শুকরিয়া আদায় করব। মায়ের ভাষায় কথা বলার অধিকার যারা এনে দিয়েছেন সে মানুষগুলোর জন্য দোয়া করব, তাদের কৃতজ্ঞতা অবদানকে স্বীকার করব, কৃতজ্ঞতা আদায় করব। সেই সাথে আল্লাহর দেওয়া ভাষা এটার সৎ ব্যবহার করব, এটার অসৎ ব্যবহার করব না, মুখ দিয়ে ভাষা দিয়ে গালমন্দ করব না, আজে বাজে কথা বলবো না, ফেসবুক ইত্যাদিতে খারাপ কথা, কটু কমেন্ট মন্তব্য কোথাও করব না। এবং সবশেষ কথা হলো ভাষার বিকৃতি সাধন করব না, সঠিক শুদ্ধ সুন্দর ভাষা ব্যবহার করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সিফাত ভাই অনেক টাইম হয়ে গেছে, লাগবো আর প্রশ্ন দাও না। অনেকে মক্তবে ছাত্রছাত্রীদেরকে কোরআন শেখার জন্য, ইসলাম শেখার জন্য, সুন্দরভাবে শুদ্ধভাবে সালাত শেখার জন্য, নামাজ শেখার জন্য যে পাঠান, সেটা তো শিখানি, বরং এর কোনো কোনো ক্ষেত্রে যতক্ষণ আলিফ বা তাসা পড়ান, যতক্ষণ তাকে তার যে পড়ার জিনিস সেটা পড়ান, দেখা যায় তার চাইতে বেশি টাইম পাস করার জন্য হুজুরের হয়তো একটু মোবাইল টিপতে ইচ্ছা করতেছে, সবার গজল লাগিয়ে দিচ্ছে। আছে না নাই? যেমন যে মাহফিলে হুজুরের চা খাইতে ইচ্ছা করছেন, সবার জিকির লাগিয়ে দিচ্ছে। আছে না নাই? তো যাই হোক, এটা ভিন্ন। মক্তবে বাচ্চাদেরকে ইসলামী সঙ্গীত, গজল এগুলো যদি শেখানো হয় সংস্কৃতি চর্চার অংশ হিসাবে, একটু বিনোদনের দরকার আছে, একটু গোষ্ঠের সাথে সালাদেরও দরকার আছে, সারাক্ষণ এক জিনিস পড়তে ভালো লাগে না, একটু তাদের মধ্যে আনন্দ এটা যেন তারা পায়, সেজন্য যদি শেখানো হয় ঠিক আছে। অথবা সংস্কৃতি চর্চার অংশ হিসাবে, শুদ্ধ সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি চর্চার অংশ হিসাবে করলে ঠিক আছে। তবে যদি তার মূল পড়াশোনা বাদ দিয়ে বা মূল পড়াশোনার ক্ষতি করে বেশিরভাগ শুধু এটার পিছনেই পড়ে থাকে, তাহলে অবশ্যই বাচ্চার প্রতি অবিচার করা হলো। যে শিক্ষক এটি করবেন তার খেয়াল রাখতে হবে। এখন এই যে দেখেন না, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার চাইতে অপড়া বেশি, কাজের চাইতে অকাজ বেশি। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর প্রতি সেটা অবিচার করা হবে। অনেক শিক্ষক আছেন যে বাচ্চাদেরকে পড়াইতে গিয়ে গল্প গুজব, আড্ডা, এটা সেটা, টাইম পাস, হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে, উনি দৌড় দিতে পারলে যান বাঁচে। আছে না নাই? টিউশনি করেন, টাইমটা কিভাবে পাস করেন না করেন আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করা লাগবে। পড়ার অংশ হিসেবে মাঝে মধ্যে খুনসুটি বা একটু রসিকতা বা একটু রসাত্মক কথা বলা, হ্যাঁ, বাচ্চাদের মধ্যে বিশেষ করে শিক্ষার্থীর মধ্যে আপনার একঘেয়েমি ভাব চলে না আসে, সেটা তো ভিন্ন জিনিস। কিন্তু অনেক টিচার আছেন, অনেক শিক্ষক আছেন যে পড়াতে গিয়ে তিনি কিভাবে টাইম পাস করবেন সেই ধান্দায় থাকেন, তাই না? তো এগুলো করলে কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। আমরা ইমানদার হিসাবে প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে আমার প্রতিটা নড়াচড়া কথাবার্তার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। অতএব আমি এমন কিছু না করি যে কিয়ামতের ময়দানে আমাকে আসামের কাঠগড়ায় দাঁড় করাতে, মানুষের হক যেন নষ্ট না হয়। রাতে আয়াতুল কুরসি এবং সূরা নাস, ফালাক পড়ার ফজিলত কি? রাতে আয়াতুল কুরসি পাঠ করা এটা অনেক ফজিলতপূর্ণ একটা আমল। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, শেষ পর্যন্ত। এই আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরকে চুরি ডাকাতি থেকে হেফাজত করেন, শয়তানের আক্রমণ থেকে, শয়তানের প্রবেশ থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন। অনেকে শয়তানের নানামুখী ওয়াসওয়াসায়, নানামুখী কুমন্ত্রণায় এবং ডিস্টার্বে, স্বপ্নে, ঘুমন্ত অবস্থায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হন। এগুলো থেকে বাঁচার জন্য রাতে আয়াতুল কুরসি পড়ে শোয়ার কোনো বিকল্প নাই। এটি বিশুদ্ধ হাদিস দ্বারা, বুখারী হাদিস দ্বারা প্রমাণিত যে শয়তানের পাকড়াও থেকে, আক্রমণ থেকে আল্লাহ তাআলা নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন, আল্লাহর নিরাপত্তা থাকা যায়। ঠিক একই ফজিলত রয়েছে 3 কুলেরও, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, 3 বার করে পাঠ করা। এবং আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন রাত এবং দিন এই 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত সালাতের মধ্যে তো সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়তেই হয়। এরপর ওয়াজিফা হিসাবে, মাসনুন জিকির হিসাবে কোরআনে কারীমের যে আয়াত বা সূরাগুলো সারাদিন রাতের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক বার পড়তে হয় সেটা হলো এই 3 কুল এবং আয়াতুল কুরসি। কতবার পড়তে হয় আসুন আমরা একটু মিলাই দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল এবং সন্ধ্যায় 3 বার করে পাঠ করতেন। তাহলে 3 বার 6 বার হয়ে গেল, তাই না? 5 ওয়াক্ত নামাজের পরেও পাঠ করতেন।
একবার করে পাঠ করতেন 5 ওয়াক্ত সালাতের পর এই 3 সূরা, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিন নাস, ফজরের পরে, যোহরের পরে, মাগরিবের পরেও, এশার পরেও একবার করে পাঠ করতেন। তাহলে 5 ওয়াক্তর পরে 5 বার, আর সকাল সন্ধ্যা 6 বার, 5 আর 6 কত হলো? 11 বার। ঘুমানোর আগে আবার 3 বার 3 বার করে পাঠ করতেন। 11 আর 3 কত হলো? 14 বার। দিনে কমপক্ষে 14 বার সূরা ইখলাস, 14 বার সূরা ফালাক, 14 বার সূরা নাস পড়া সুন্নাত। এর বাইরে নামাজের মধ্যে তো পাঠ করবেনই, আসেন। এরপর আসেন আয়াতুল কুরসি। একইভাবে সকাল সন্ধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, 5 ওয়াক্ত সালাতের পরে পাঠ করতেন আয়াতুল কুরসি একবার করে, আর রাতে সবসময়ও পাঠ করতেন। এই জন্য আমি বলি, রাত এবং দিন 24 ঘন্টার ভিতরে কোরআনে কারীমের যেই অংশের তেলাওয়াত সবচেয়ে বেশি করতে হয় সূরা ফাতিহার পর, সেটা হলো এই 3 কুল এবং আয়াতুল কুরসি। এটা কত গুরুত্বপূর্ণ সেটা এখান থেকে বোঝা যায় যে কেন আমাদের প্রতিদিনের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, সকালে সন্ধ্যায় রাতে প্রত্যেকটা জায়গায় জায়গায় নামাজের পরে পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করতেন। বোঝা গেল যে এটা আমাদের জন্য রক্ষা কবচ, এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী। বিশেষ করে সকালে পাঠ করলে সারাদিন, সন্ধ্যায় পাঠ করলে সারা রাতের জন্য আল্লাহর নিরাপত্তায় মানুষ চলে যায়। বিশেষ করে দুষ্ট জিনের উপদ্রব, এই যে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি নিয়ে আমরা অনেকে অভিযোগ নিয়ে আসি, এগুলো থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমল অনেক গুরুত্বপূর্ণ, রাতের আমলও গুরুত্বপূর্ণ। অতএব রাতে শোয়ার আগেও করব, আর সকাল সন্ধ্যায় করব, 5 ওয়াক্ত সালাতের পরেও করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইসলামের জন্য আপনাকে ভালোবাসি। আপনার কাছে একটি প্রশ্ন। রাস্তাঘাট নির্মাণের সময় আমরা অতিরিক্ত মুনাফার জন্য তাড়াহুড়া করে ঘর বাড়ি নির্মাণ করে থাকি, এই কাজটা ইসলামের দৃষ্টিতে কতটুকু জায়েজ? বুঝলাম না। রাস্তাঘাটের নির্মাণের সময় ঘর বাড়ি বানায় মানে এটা আবার কি? রাস্তাঘাট বানানোর সময় ঘর বাড়ি বানায় কি লাভ? ও, রাস্তার আশেপাশে যাতে ভাঙা পড়ে। সুবহানাল্লাহ বলবো না নাউযুবিল্লাহ বলবো? আল্লাহ, আহা, এই কাহিনী তো আমার এতটা জানা ছিল না। দেখেন কত মাসালা এখনো জানার অভাব আছে আমার। এই নরসিংদী আসাতে মাসালা শিখতে পারতাম না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখুন এই টাকা পয়সা এগুলো কি কবর নিয়ে যাওয়া যাবে ভাই? যে কাফন পরায় দেওয়া হবে শরীরে, জীবনে বহু জামাই তো পরেছি আমরা, তাই না? শার্ট, গেঞ্জি, পাঞ্জাবি, কত কিছু তো পড়তেছি, তাই না? সব পোশাকেই কম বেশি পকেট আছে। পাঞ্জাবিরও পকেট আছে, শার্টেরও পকেট আছে, প্যান্টেরও পকেট আছে, তাই না? পাজামারও পকেট আছে। কিন্তু মরার সময় যে কাফনটা পরে যাবেন ওইটাতে কিন্তু পকেট নাই। পকেট আছে কাফনের? পকেট নাই, কিছু নিয়ে যেতে পারবেন না। আমার এক বড় ভাই আছেন, অনেক বড় ব্যবসায়ী মানুষ। উনি আমাকে প্রায় বলেন, ভাই পয়সা কামার জন্য জীবনে বহু কষ্ট করছি, আল্লাহ যথেষ্ট দিছে না, এখন পয়সা কামার জন্য আর অতিরিক্ত কষ্ট, যেটা পাগল হয়ে যায় না মানুষ, এগুলো ছেড়ে দিছি। কারণ যেদিন বুঝেছি যে এগুলোর কোনো কিছু নিয়ে যেতে পারবো না, সেদিন চিন্তা করলাম কেন তাহলে এত কাহিনী করব। এই যে আপনি রাস্তা নির্মাণ হচ্ছে, সরকার অ্যাকোয়ার করছে, রাস্তা নির্মাণ হতে যাচ্ছে, এটা টের পেয়ে রাস্তার আশেপাশে আপনি ঘর বানালেন, যাতে ভাঙলে যা খরচ করছেন তার চেয়ে বেশি বিল আপনি আদায় করতে পারেন। এই যে অসৎ উপায় আপনি অবলম্বন করলেন, অযথা একটা জিনিস ভাঙবেন, নিজে হাতে ধ্বংস করবেন, শুধুমাত্র একটু বেশি টাকা আদায়ের জন্য এই যে প্রতারণা করলেন, এই যে 2 নম্বরই করলেন, এই যে গুনাহের কাজ করলেন, এই যে অসততা অবলম্বন করলেন, এই যে চিটারি করলেন, এটার নাম চিটারি। বানাচ্ছেন ঘর, আসলে মতলব টাকা। বানাচ্ছেন ঘর, মতলব কি? মানুষ ঘর করে থাকার জন্য, ঘর করে ভাড়া দেওয়ার জন্য, ঘর করে ব্যবহার করার জন্য। আপনি ঘর করছেন ভাঙার জন্য, আপনি ঘর করছেন 2 নম্বর পথে টাকা কামাই করার জন্য। আপনি প্রতারণা করছেন, আপনি ধোঁকা দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয়, যে প্রতারণা করে, যে 2 নম্বরই করে, যে চিটারি করে, সে আমার উম্মত নয়। আপনার দাড়ি অনেক লম্বা হতে পারে, আপনার দাড়ি সাদা হতে পারে, আপনি মেহেদি লাগাতে পারেন, আপনার টুপি অনেক লম্বা হতে পারে, আপনার পাগড়ি 7 হাত হতে পারে, আপনার জুব্বা অনেক লম্বা হতে পারে, আপনি হজ করতে পারেন, আপনি উমরা করতে পারেন, আপনি মসজিদের সভাপতি হতে পারেন, সেক্রেটারি হতে পারেন, ইমাম সাহেব হতে পারেন, আলেম
সাহেব হতে পারেন, আপনি মসজিদের অনেক সামনের কাতারে মুসল্লি হতে পারেন, আপনি যেই হন না কেন, যত বড় টুপি লাগেন না কেন, আল্লাহর খাতায় আপনি চিটার, আল্লাহর খাতায় আপনি প্রতারক, আপনি ভণ্ড, আপনি 2 নম্বর মানুষ। মনে রাখবেন, ঠিক ঠিক বলে খুব বেশি চিল্লানোর দরকার নাই ভাই, একটু ভেতর থেকে উপলব্ধি করেন। হয়তো আপনারা এখন চিন্তা করতেছেন আপনাদের এলাকায় কেউ এই কাজ করছে, এখন তারে বাঁশ দেওয়ার জন্য জোরে সোরে ঠিকঠাক বলতেছেন। ভাইরা আমার, আমি ঠিকের টোন শুনে চেষ্টা করি বোঝার এই ঠিকের মতলব কি। আমি খুব বেশি চালাক চতুর মানুষ না, তবে আবার এত বোকাশোকাও না যে আপনারা ঠিকঠাক বলবেন আর আমি খুশি হয়ে যাব। আমি বুঝতেছি এই কথাগুলো হয়তো কারোর উপরে যাচ্ছে, আপনি খুব মজা পাচ্ছেন, এই জন্য একেবারে জোরসে নারায় তাকবীর দিচ্ছেন, জোরসে ঠিক বলতেছেন, হুজুর বাঁশ দিচ্ছে, আমি ঠিক বলে আরেকটা বাঁশ দিয়ে দিলাম। ভাইরা আমার কথা শুনেন, কথা শুনেন, আল্লাহর কসম, এটা মজা নেওয়ার জিনিস না ভাই, সিরিয়াস কথা, সিরিয়াস কথা। হয়তো কেউ করছে, আপনি হয়তো অন্যভাবে করছেন, আপনি ঠিক ঠিক চিল্লায়েন না। ঠিক ঠিক চিল্লানোর চাইতে বড় জিনিস হলো উপলব্ধি করেন, কখনো অসৎ উপায় অবলম্বন করে 1টি টাকাও কামাবেন না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা, এই দেশটা শেষ হয়ে গেছে দুর্নীতির কারণে। আমাদের দেশ যতটা পিছিয়ে আছে, যতটা পিছিয়ে আছে, আমরা যতটা অন্যান্য দেশের চাইতে পেছনে আছি, তার প্রধান এবং মূল কারণ হলো দুর্নীতি। কোনো সন্দেহ আছে? আমাদের রাস্তায় রডের বদলে বাঁশ, প্রত্যেকটা ক্ষেত্রে। এটা তো খুব মজা করে বললেন, রডের বদলে বাঁশ, দেখে খুব মজা নিছেন, অমুকে করছে তমুকে করছে, ফেসবুকে গোষ্ঠী উদ্ধার করছেন। আপনার একটা চাকরি দিয়ে দিলে, সবাই না, অনেকে আছেন যে ফাইলটা আটকায় 10 টাকা কামাই করবেন। মুখে অনেক লম্বা লম্বা কথা, ঠিক ঠিক বলা অনেক সোজা। এখানে ঠিক ঠিক বলার চাইতে গুরুত্বপূর্ণ হলো শপথ করেন যে আমাকে আল্লাহ যদি তৌফিক দান করে, চৌকিদারির চাকরি হোক আর রাষ্ট্রপতির চেয়ার হোক, যেখানেই থাকি না কেন, আমার জীবন যাবে, আমি অবৈধ উপার্জন করব না ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না? এই দেশটাকে সোনার দেশ হিসাবে গড়ে তোলার জন্য আমাদের সৎ হতে হবে, ইসলাম চর্চা প্রত্যেকটা ক্ষেত্রে করতে হবে। মসজিদে ইসলাম চর্চা করলেন, গায়ে গোত্রে ইসলাম রাখলেন, টুপি লাগালেন আর আপনার জুব্বা লাগালেন আর দাড়ি লাগালেন আর হজ আর ওমরা করলেন, শুধু এর নামে ইসলাম না। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান হলো হালাল উপার্জন করা। 2 নম্বর পথে কামাই করবেন আর হাজি সাহেব সাজবেন। এই হাজিগিরির দাম মানুষের কাছে থাকতে পারে, আল্লাহর কাছে নাই। কথা কি বুঝাইতে পারছি আমি? এজন্য সংকল্প করেন অসৎ উপার্জন করবেন না। কিন্তু মুশকিল কি জানেন, আমার কথা শুনলে আপনার কপালে দুঃখ আছে। দুঃখ কি বলবো? দুঃখ হলো বিয়ে করার জন্য বউ পাবেন না। আরে বউ পাওয়া তো পরের কথা, নিজের মা বাপের কাছেও বিল পাবেন না। মা বাবা দেখবেন খুশি না, বলবে যে কি একটা ছেলে আমার, কি যে চাকরি করে। বলেন তো, পড়ালেন বলেন তো, হ্যাঁ, কি যে চাকরি করে, জামাটাও পাল্টাতে পারে নাই, কি যে চাকরি করে, বাড়িটাও করতে পারে নাই, কি যে চাকরি করে, কিছুই করতে পারে নাই। বাপ মাও বলবে, এলাকাবাসীও বলবে। এবং শুধু এটুকু বললে হয়তো, এক একটা আলপিন দিয়ে খোঁচা দিয়ে বলবে কি জানেন, এই যে অমুকের ছেলে এক লগে চাকরি করছে, কত কিছু করে ফেলছে, হ্যাঁ, বাড়ি 2 তলা জায়গায় 3 তলা করে ফেলছে, শহরে জমি রাখছে, দোকান রাখছে, কত কিছু করছে, মাশাআল্লাহ কি সুন্দর চকচকা গায়েত করে চলে আসে। আর আমার ছেলেটা কি যে করে আল্লাহ জানে। আছে না নাই? ওই চাচা দেখবেন অনেক সময় সামনের কাতারের মুসল্লি, তসবিহ, ঠকিস না, ঠকিস না, তসবির দানা। উনি হয়তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, কিন্তু আচরণ বলতেছে সুবহানাল্লাহ না, ঠকাইস, মানুষকে ঠকাইস, নিজে ঠকিস না। এই টাইপের তসবিহওয়ালা মানুষ আছে না নাই? ভাইরা আমার, আজকের মাহফিল থেকে যুবকরা একটু ওয়াদা করেন যে সৎ উপার্জন করব, হালাল উপার্জন করব ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ?
কিন্তু আমার এই কথা শুনলে কপালে দুঃখ আছে। আগে ভাগে বলে দেই দুঃখগুলা কি কি হইতে পারে। ওই যে বললাম বিয়ে করার জন্য মেয়ে পাবেন না, কারণ মেয়ের বাবারা বলবে সরকারি চাকরি করে কিনা, সরকারি চাকরি, কারণ সরকারি চাকরি করলে চুরির টাকা আছে, আর না হলে নাই, ঘুষের টাকা আছে নাহলে নাই। এই জন্য মেয়ের বাবারা একটা চোর চায়, ছেলে চায় না। কি চায়? মেয়েটারে বিয়ে দিব ভাই, দেখেন তো একটা চোর পাওয়া যায় কিনা, সরকারি চাকরি করে কিনা। এটা তো বলে না, হাব ভাব দ্বারা বোঝা যায়। আমি সরকারি চাকরি করলেই চোর এটা বলতেছি না, কিন্তু ভুল বুঝেন না। মানে মেয়ের বাবা সরকারি চাকরি ছাড়া চাকরি কেন দিবেন, আমি সেই কথা বলতেছি। সরকারি চাকরি করা হাজার লক্ষ বহু মানুষ আছেন, সৎ আছে না নাই, বহু মানুষ আছেন। কিন্তু আমি বলতেছি যে সরকারি চাকরি যদি ছোট্ট হয় তারপরেও মেয়ে দিবে, আর বেসরকারি চাকরি যদি বড় হয় তাও দিবে না। হয়তো এটার একটা কারণ এটাও যে সরকারি চাকরি এটা যায় না, এটার একটা গ্যারান্টি আছে। কিন্তু সাথে এটাও চিন্তা করতে হবে যে সরকারি চাকরির অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে চুরির সুযোগ আছে। তো আপনি সেটার চিন্তা করে যদি মেয়ের জামাই খোঁজেন, তাহলে আপনি তো ছেলে খুঁজতেছেন না, মেয়ের জন্য একটা চোর খুঁজতেছেন। আহা, আল্লাহ আমাদেরকে সততার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। শুনেন, এই যে ঠিক ঠিক বলতেছেন না আমার সাথে, এগুলোর জন্য পয়সা কড়িও লাগে না, মেরুদণ্ডে জোরও লাগে না। এই সস্তা ঠিক ঠিক বলা খুব সোজা। ওয়াজ মাহফিলে ঠিকও ঠিক বেঠিকও ঠিক। হুজুর মাইক দিয়া যায় বলে, পাবলিক হুদাই ঠিক ঠিক কয়। এই ঠিক ঠিকের চাইতে গুরুত্বপূর্ণ কি জানেন? এখানে বেশিরভাগই যুবক সংকল্প করেন যে আমি চ্যালেঞ্জ নেব, এটার জন্য মেরুদণ্ডে শক্তি লাগবে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখতে হবে। যে আমি সরকারি চাকরি যদি পাই, আমি দৃষ্টান্ত স্থাপন করবো। আলহামদুলিল্লাহ বহু সরকারি চাকরি আছেন সৎ, আমার পরিচিত বহু লোক আছে, কিন্তু আমি দৃষ্টান্ত স্থাপন করে যে আমি অসৎ হব না। এটার জন্য ওই যে তীর আসবে কোত্থেকে, মেয়ের বাপের তীর মারবে, বউয়ে তীর মারবে, বাপমা তীর মারবে, এলাকাবাসী তীর মারবে। কি চাকরি করে? যখন বিদেশ যাই প্রবাসী ভাইরা বলে, হুজুর কি বলতাম, মনের দুঃখ, এত টাকা পয়সা পাঠাই তাও মা বাপের মন করতে পারি না। কয় কি যে বিদেশ করো বাবা, তোমার কত পরে গেছে অমুকের ছেলে, পুরো এলাকা কি নালেস, পুরো এলাকা। আহা, চাচারা বাবাজিরা কান খাড়া করে শুনেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে ওই ছেলেকে ফেলানোর আগে আপনাকে উপর করে ফেলানো হবে। কারণ আপনি আপনার ছেলেকে চুরি করতে বাধ্য করেছেন। ওই স্ত্রীকে আল্লাহ তাআলা আগে নিক্ষেপ করবেন যে স্ত্রী তার স্বামীকে চুরি করতে বাধ্য করেছে, কারণ তার অপরাধটা আগে হয়েছে। ভাইরা আমার, সৎ মানুষের কোনো দাম এই সমাজে নাই। রাস্তা দেখবেন অমুক ভাই তমুক ভাই, সালাম আলাইকুম সালাম আলাইকুম, তাই না? কিন্তু সৎ মানুষ 2 নম্বর পদে টাকা কামাই করে না। এলাকা, প্রত্যেকটা এলাকাতে কিন্তু কম বেশি সৎ মানুষ আছে। সরকারি বেসরকারি চাকরি করছেন বিভিন্ন ক্ষেত্রে সৎ আছে না বহু লোক? এলাকাবাসী কিন্তু চিনে কে সৎ কে অসৎ, তাই না? বেশিরভাগ ক্ষেত্রেই চিনে। এই সৎ মানুষদের কোনো দাম, আরে অন্য কোথাও তো দাম নাই, দাম নাই, এই যে মাহফিলের মঞ্চেও দাম নাই। সব দেখবেন চোর ডাকাতদেরকে দাম, ভালো মানুষের কোনো দাম নাই। কয়টা মাহফিল পাবেন যে একজন সৎ নেককার মানুষকে এনে সেখানে পুরস্কার দেওয়া হয়? আমার 24 তারিখে একটা প্রোগ্রাম আছে কসবায়। তো আমার এক বন্ধু, একজন ডাক্তার, বিসিএস ডাক্তার, ওনার মাহফিল। আমি ওনাকে গতকালকে আমার অফিসে আসছিল, বলছিলাম যে ভাই, বহু পুরস্কারই তো মাহফিলে দেই, আপনার এলাকাতে আমি একটা পুরস্কার দিব, সততার পুরস্কার, একটা না কিছু পুরস্কার আমার তরফ থেকে দেব। যে যুবকরা মা বাবার কথা শুনে এলাকায় কাউকে কষ্ট দেয় না, মাস্তানি গুন্ডামি বদমাইশি করে না, এরকম ভালো ছেলেদেরকে আনবেন স্টেজে, আমি একটু পুরস্কার দিব, ওদের কপালে একটু চুমু খাবো। কারণ সততার মূল্য এই সমাজে কেউ দেয় না। এই স্টেজ মসজিদের মিম্বর যদি না দেয়, তো আল্লাহর জমিন থেকে সততা ধুয়ে মুছে চলে যাবে। মসজিদ কমিটিতেও দেখবেন যে সব চোর ডাকাত খুঁজে খুঁজে বাইর করে। আমি সবাইকে বলতেছি না, বা আবার ভুল বোঝেন না, বেশিরভাগ আমি সেটা বলছি। কয়টা মসজিদের আপনারা দেখেন যে মসজিদ কমিটিতে ভালো ভালো মানুষগুলোকে, যে এলাকার সবচেয়ে সৎ, সবচেয়ে ভালো মানুষ,
সত্য কথা বলে, ধানাই ফানাই করে না, 2 নম্বরই করে না, এই মানুষগুলোকে খুঁজে খুঁজে এনে মসজিদে দায়িত্ব, কয়টা মসজিদে দেওয়া হয় বলেন তো? নাই। কারণ আমরা সবাই চাই, আমরা হুজুররাও চাই যে মসজিদটা চকচক করুক, আমার কমিটির লোকজন চোর ডাকাত যাই হোক মসজিদ যেন চকচক করে। এটা কি ইসলাম? এটা ইসলাম না। আমার মাহফিলের চকচকের চাইতে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন সৎ হতে পারি। তো সৎ হতে হলে অনেক ঝামেলা আছে। যুবক ভাইরা, এখন আপনারা সিদ্ধান্ত নেন কে কে সৎ থাকবেন আর কে কে অসৎ থাকবেন। অসৎ থাকলে সুবিধা আছে কি? সুবিধা আছে যে সবাই বাহবা দিবে, সবাই বলবে সফল মানুষের গল্প শোনাও, টেলিভিশন চ্যানেল ডাক দিয়ে নিবে, আর টকশোতে বলবে যে আপনি ঢাকা শহরে এসেছেন, লঞ্চের ভাড়াও আপনার কাছে ছিল না, আপনি কিভাবে এত সম্পদের মালিক হয়েছেন বলেন তো। সাক্ষাৎকার নেবে, তাই না? এবং মানুষকে বলবে সফল মানুষের গল্প। এদের সবাই যে খারাপ মানুষ তা আমি বলছি না, কিন্তু আপনি 2 নম্বর পথে কামাই করে লাল হয়ে গেছেন, সবাই বলবে মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন মাত্র কয়েক বছর গেছে, বিদেশ গেছে, দেখছো সব লাল হয়ে গেছে। কোত্থেকে মালিকের টাকা মেরে আনছে সেটা দেখবে না মানুষ। সবাই এরকম না, কিন্তু বেশিরভাগই যারা অল্প সময় আঙ্গুল ফুলে কলা গাছ, বেশিরভাগই এরকম। তো এখন অসৎ হলে সুবিধা আছে যে সবাই সফল মানুষের গল্প শুনবে, সবাই বাহবা দিবে, কিন্তু সৎ মানুষ হলে কেউ দাম দিবে না। এখন সৎ হবেন না অসৎ হবেন? তাও সৎ হবেন। আল্লাহ আপনি আমাদের নিয়তগুলোকে কবুল করে নিন। আল্লাহ আমাদের মেরুদণ্ডগুলোকে শক্ত করার তৌফিক দান করুন। অসৎ হওয়ার জন্য যোগ্যতা লাগে না, অসৎ হওয়ার জন্য যোগ্যতা, চোর হওয়ার জন্য যোগ্যতা লাগে না, সৎ হওয়ার জন্য যোগ্যতা লাগে। সৎ হওয়ার জন্য মেরুদণ্ড শক্ত থাকতে হয়, হিম্মত থাকতে হয়, সৎসাহস থাকতে হয়। বাবাকে বলতে হয় বাবা আমি চুরি করব না। তুমি অসন্তুষ্ট থাকতে পারো বাবা, আমি 2 নম্বর জিনিস তোমাকে খাওয়াবো না। আমাকে অন্যদের উদাহরণ দিবা না, আমাকে সৎ মানুষের উদাহরণ দাও। যুবকরা বলা যাবে না বাবাকে ইনশাআল্লাহ? বেয়াদবি করা ছাড়া সুন্দর ভাই বলা যাবে না। আমি এই জন্য বলি, বিয়ের আগে বউরে বলে দিবেন, শোনো বউ, আমি কিন্তু বড় তেড়া যুবক, আমি কিন্তু 2 নম্বর পথে কামাই করব না। অতএব অন্য মানুষদের বউদের মতো সকাল বিকাল শাড়ি পাল্টাবা আর 3 পিস পাল্টাবা, মার্কেটে যায় কেনার পরে বলবা শুধু কার্ডের ঘষা দেন আর বিল দেওয়া হয়ে যাবে, এগুলো কিন্তু আমার দ্বারা হবে না। আমি কিন্তু হালাল খোর, আমি হারাম খোর না। বলা যাবে না ইনশাআল্লাহ? হবু বউরে বলে দিতে পারবেন না? বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ওই মেয়ে বলবে আব্বু না, সমস্যা আছে ছেলের, কারণ তার দরকার কি? একটা চোর, তার দরকার একটা চোর, তার দরকার একটা ঘুষখোর, তার দরকার একটা দুর্নীতিবাজ, তার দরকার একটা টিন চোর, তার দরকার একটা গম চোর। সে সৎ মানুষ পছন্দ। আপনি সাথে সাথে সেজদা পড়ে যাবেন, যাক একটা চোর প্রিয় মানুষ থেকে আল্লাহ আমাকে মুক্তি দিছে, একটা সৎ মানুষ খুঁজবেন, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে ওখান থেকে এত কথা আসলো যে রাস্তার পাশে ঘর তুললেন, ধান্দা হলো ভাঙা পড়বে, টাকা বেশি পাবো, কি করবেন টাকা নিয়ে? যদি কবর নিয়ে যেতে পারেন, আখেরাতে কাজে লাগে, তাহলে তো এটা ব্যাপার ছিল, তা তো পারবেন না। আপনি বলবেন না পারলে কি হয়েছে, ছেলে মেয়ে খাবে, ছেলে মেয়ে ভোগ করবে নিশ্চিত। বহু মানুষ সম্পদ রেখে চলে গেছে, তার ছেলেমেয়েরা ভোগ করতে পারে নাই, হাতে বুতে অন্য মানুষ খেয়ে ফেলছে, আছে না নাই? সবচেয়ে বড় হতভাগাকে জানেন? আল্লাহর জমিনে সবচেয়ে বড় দুর্ভাগা, সবচেয়ে বড় বেয়াকুব এবং নির্বোধ মানুষ হলো সে, যে যাদের জন্য চুরি করবে তারাও সে দায় নিবে না। কিয়ামতের দিন ছেলে আয়সা বলবে না আব্বা চুরিদারি ডাকাতি 2 নম্বরই যা করছেন, ঘুষ সুদ যা খাইছেন আমাদের জন্যই তো খাইছেন, আল্লাহ আমার আব্বারে জাহান্নামে দিয়ে না, আমাদের নিয়ে যান। বলবে না ভাই, কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান বাপকে দেখে মাকে দেখে পালাবে, যে না জানি আজকে কোনো কিছুর জন্য ধরে। সবাই ইয়ানফসি ইয়ানফসি করবে, যাদের জন্য চুরি করবেন ওরাও দায় নিবে না। আপনার মতো নির্বোধ কে হতে পারে? সন্তানকে চুরির সম্পদ দিয়ে বড় করবেন না, সততা দিয়ে বড় করেন। আমাদের সমাজে আজ ঘরে ঘরে সেই মা বাপ আছে যে মা বাপ চায় আমার সন্তান থাকুক আজ দুধে ভাতে, সেই মা বাপ নাই যে মা বাপ বলে আমার সন্তান থাকুক আজ ঈমান আমলে সততার সাথে। সেই মা বাপ নাই। মা বাপ নকল কিনে এনে দেয়, বাবা 2 নম্বরে করে পরীক্ষা দেয়। আমার ছেলে পরীক্ষা দিবে,
তো তার কোনো টিচার, সব টিচার তো আর একরকম হয় না, বলে যে তুমি কি পরীক্ষা দাও বলো তো বাবা, তুমি ডানে বামে কিচ্ছু, তোমার আশেপাশে মানুষ আছে বলে মনে হয় না, এটা কি, তুমি কি ধরনের পরীক্ষা, একটু খেয়াল রাখো, ডানে আশেপাশে একটু খেয়াল রাখতে হয়। যে টিচার আদর্শ শিখাবে সেই টিচার চুরি শিখাচ্ছে, যেই মা বাপ সততা শিখাবে, সততার সংকল্প করাবে, সেই মা বাপ চুরি শিখাচ্ছে। এজন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে, খাজে বাজে, কোনাকাঞ্চিতে সর্বত্র দেখবেন চোর আর চোর উৎপাদন হচ্ছে, দুর্নীতিবাজ উৎপাদন হচ্ছে। আমাদের ছেলেবেলা তো বেশি দিন আগের না, এখানে বাবাজিরা যারা আরো বয়স্ক আছেন, আপনারা দেখেছেন আপনাদের ছেলেবেলায় বাপমারা ছেলে মেয়েদেরকে সততা শিখাইতো, ঠিক না বেঠিক? একটা মিথ্যা কথা বললে 10টা বাড়ি দিত, শাসন করতো। আর এখন পরীক্ষার রেজাল্ট তুমি ভালো করো বাবা, নকল করে করছো না কাটটা দেখে করছো, আমার দেখা দেখি দরকার না, আমার দরকার রেজাল্ট, দিন শেষে আমি পয়সা চাই, আমি পয়সার পাগল, ঠিক না বেঠিক? রেজাল্ট ভালো মানে পয়সা, কেরিয়ার ভালো হবে, এই তো ভাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দান করুন। ঘরে ঘরে সততার চর্চা করবে। সততার লাভ কি জানেন? নগদ লাভ হলো মানসিক শান্তি। যারা চোর এদের মানসিক শান্তি হয় না। ধরেন একজন চুরি করে হাজি সাহেব হয়েছে, এখন সারা জীবন আকাম কুকাম করছে, এখন লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, এখানে মাহফিল এসে বললো হুজুর সিফাত হাসান সাহেবের মাদ্রাসার জন্য আমি এত লাখ টাকা দিয়ে দিলাম, জানে মাহফিলের জন্য এত টাকা দিয়ে দিলাম, হুজুর আপনারও টাকা দিয়ে দিলাম। আমি খুশির চুটি বললাম, আল্লাহ আপনি হাজি সাহেবরে কবুল করেন, আল্লাহ হাজি সাহেবরে জান্নাতের একেবারে জান্নাত পার করে জান্নাত পৌঁছায় দেন। আমি হয়তো অনেক লম্বা লম্বা দোয়াও করে দিব, আপনারাও বলবেন নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, বলেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহর ফেরেশতা বলবেন তুই চোর। তুমি মানুষের চোখে ধুলো দিতে পারো, বাট তুমি দিন শেষে মানুষের রক্ত চুষে এই টাকা এনে এখানে ঢালছো, এটাতে মানুষকে খুশি করতে পারো, আল্লাহ খুশি হবেন না? আল্লাহ খুশি হবেন যখন এই টাকার মালিকের কাছে টাকা ফেরত দিবা। আজকে আমার অফিসে এক লোক আসছে, আইসা বলে হুজুর দুবাইতে এক চিটার, সে আমার কয়েক কোটি টাকা মেরে দিছে। তো আমি তারে খুঁজতে গেছি দুবাইতে, তো সে আমাকে মক্কার মিকাত থেকে ভিডিও কল দিছে, দিয়া তার এহরাম পরা ভিডিও দেখাচ্ছে সে ওমরা করতে গেছে। অর্থাৎ বুঝাইতেছে তুমি আমার দুবাই খুঁজে লাভ নাই, চান্দু আমি মক্কায়। তো সে ভিডিও কল দিয়ে দেখাইতেছে। তো আমার বলতেছে হুজুর আমার একটু বুঝান, এই লোকটা ওমরা করতে গেছে কি লক্ষ্যে? সে আমার মতো এরকম বহু মানুষের টাকা মেরে নিয়ে গেছে। সে দেখাইতেছে দেখো তুমি আমার পিছনে লাগিয়ে লাভ না, আমি কিন্তু আল্লাহর ঘরে আছি। আমাদের চিটারি বাটপারি এই লেভেলে চলে গেছে যে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে গেছে। সততার সাথে চলবো তো ইনশাআল্লাহ। সততার সাথে চলার লাভের কথা বলতেছিলাম। লাভটা কি জানেন? মানসিক শান্তি। ওই যেটা বলতেছিলাম যে হাজি সাহেব আইসা টাকা দিল, পয়সা দিল, হাজি সাহেব চুরি ডাকাতি করে এগুলো কামাইছে। আমরা সবাই নারায়ে তাকবীর মারহাবা দিলাম। হাজি সাহেবের পোলাপাইন ভাব চক্কর নিয়ে রাস্তাঘাটে চললো, গায়ে নিয়ে চকচকা ঘুরলো, ইউ ভাব জাহির করলো। মাগার হাজি সাহেব নিজের মনের ভিতরে উনি জানেন উনি একটা চোর, উনি জানেন উনি একজন রক্তচোষা, উনি একজন দুর্নীতিবাজ, বহু মানুষের চোখের পানি ফেলে টাকা উপার্জন করে আজকে তিনি এটা কামাই করে এই জায়গায় এসেছেন। ওনার ছেলে মেয়ে নাতিপুতিতে এগুলো বুঝবে না, সবাই তো খুব ভাবসাব জাহির করবে, আমরা হুজুররা বলবো নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু উনি দিন শেষে জানেন উনি একটা চোর। তো এই যে অপরাধবোধের অদৃশ্য দাহন, অপরাধবোধের অদৃশ্য জ্বালা, এটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। সবাই আপনাকে নারায়ে তাকবীর দিচ্ছে, বাট আপনি বুঝতেছেন এই সব টাকা তো চোরের টাকা, তাহলে আপনার মনে কোনোদিন শান্তি আসতে পারে না। আপনি মুখে হাসবেন কিন্তু ভিতরে জ্বালা থাকবে যে আসলে এগুলো তো আমার না। অসৎ উপায়ে টাকা কামাই করবেন, দুনিয়াতেই অশান্তি ভোগ করবেন, আর সৎ উপায়ে টাকা কামাই করবেন, হয়তো মানুষ একটু দাম টাম দিবে না, কিন্তু মনের দিক থেকে আপনি সুখে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদের মালিক হওয়ার নাম সচ্ছলতা নয়, আসল সচ্ছলতা হলো মনের সচ্ছলতা। আপনার মন যখন বলবে যে আলহামদুলিল্লাহ আমি তো 2 নম্বর কোনো টাকা কামাই করি নাই, কারণ হক কোনোদিন মারি নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বাঁচাইছে, তখন অল্পের মধ্যে আপনার শান্তি লাগবে। আর অনেক আছে নিঃশ্বাস ফেলতে পারবেন না। আমার কাছে এক হাজী সাহেব বহু আগে, মনে হয় 19-20 বছর আগে, আরো বেশি হতে পারে, আমি প্রথম যখন ইমামতি করি, আমার কাছে এক হাজী সাহেব এসে বলে হুজুর আমার জমি জমাগুলো সব মসজিদ মাদ্রাসা করতে। উনি একটা জমি আমাকেও মসজিদ করার জন্য, মাদ্রাসা করার জন্য দিয়েছিলেন, আমি এটা করতে পারি না, সময় পাই না, আরেকজনকে বলছি দিছে আরেকজনকে। তো আমার কাছে এসে বলে হুজুর আমি আজকে একটা মাদ্রাসার জমি দিয়ে দিই, আরেকটা মসজিদের জন্য দিয়ে দিই, আরেকটা গরিবদেরকে দিয়ে দিই,
আমার ছেলে মেয়ে আমার বউ পারলে আমার গলা চিপে মেরে ফেলে, যে বুড়া কি পাগল হয়ে গেছে নাকি, সব দিয়ে দিচ্ছে কেন, আমরা কি করব? তো আমি বললাম ঠিকই তো, আমি তো ছেলেদের পক্ষে, ইসলাম তো বলে না আপনারা সব এভাবে দিয়ে দিতে, তারা কি মানুষের কাছে হাত পাতবে নাকি, তাদের জন্য রেখে যেতে বলছে ইসলাম, আপনি কেন সব দিয়ে দিচ্ছেন, কিছু দেন কিছু রাখেন। তখন সেই মুরব্বী আমাকে বলতেছে, বাবা রে আপনিও আমার দুঃখ বুঝলেন না। আমাকে কি আপনার দুঃখটা কি বলেন, বললে তো বুঝবো। বলে যে বাবা রে এই জমি জমা যা দেখতেছেন সব তো চোরাই টাকার। হাসির বিষয় না, ওনার চোখ দিয়ে ছলছল করছে, পানি ছলছল করছে। উনি আমাকে বলতেছেন বাবা এগুলো সব তো চোরাই টাকা, আমি কয় টাকা বেতন পাইছি সেগুলো দিয়ে সংসার চালাতেই কষ্ট হয়ে গেছে। তখন বিভিন্ন সময়ে ঘুষ নিয়ে নিয়ে এসব জমি জমা করছি, বুঝি নাই তখন আল্লাহর ভয় ছিল না। এখন বয়স ভার হয়ে আসছে, সকাল বিকাল চোখে শুধু কবর দেখি, জীবন পুরাটা শেষ করে ফেলছি, সামনে মৃত্যু ছাড়া কিচ্ছু নাই, দেখতে পাচ্ছি পরিষ্কার, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, ছেলে ছেলের ফ্যামিলি নিয়ে, মেয়ে মেয়ের ফ্যামিলি নিয়ে আনন্দ ফুর্তিতে ব্যস্ত, বাট আমি আমার চোখের সামনে কবর ছাড়া কিছু দেখছি না। একের পর এক সাথী সঙ্গী হারিয়ে যাচ্ছে, আমারও সময় যখন তখন চলে আসবে। এখন আমার বোধোদয় হয়েছে, আপনাদের কথা শুনেছি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, প্রত্যেকটা পাওনাদার কিয়ামতের ময়দানে দাঁড়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা বলছেন আল মুফলিসু ফিনা মান লা দিনার আলা ওয়ালা দিরহাম, হে আল্লাহর রাসূল যার টাকা পয়সা নাই সেই তো ভিখারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরে এটা আসল ভিখারি না, আজকে টাকা নাই কালকে আসবে। আসল ভিখারি হলো দুনিয়াতে বহু মাহফিলে ওয়াজ শুনতে আসছে, বহুত মাহফিলে ওয়াজ করছে, বহুত মসজিদ করছে, মসজিদের সভাপতি ছিল, ইমাম ছিল, সেক্রেটারি ছিল, হাজী সাহেব ছিল, গাজী সাহেব ছিল, কোরআন তেলাওয়াত করছে, দান সাদাকা করছে, সুবহানাল্লাহ পড়ছে, তাসবিহ পড়ছে, অনেক ভালো ভালো কাজ করছে। মাগার এই ভালো কাজ করে যে সওয়াবের পাহাড় নিয়ে গেছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুছে তাও দিয়া জান্নাত আশা করতে গেছে, তখন আয়েশা আল্লাহর কাছে হাজির হয়েছে একজনের, হুসা আল্লাহ এই লোক যৌবনকালে কলেজে পড়া অবস্থায় আমি রিকশাওয়ালাকে অন্যায়ভাবে অত্যাচারভাবে আমাকে 2টা থাপ্পড় দিয়েছিল, গরিব মানুষ কিচ্ছু বলতে পারি নাই, সেদিন কোথাও বিচারও পাই নাই কারণ আমি রিকশাওয়ালা, তার অনেক ক্ষমতা ছিল। আজ হে আহকামুল হাকিমিন, হে সকল বিচারকদের বিচারক, হে সবচেয়ে বড় শাসক, হে রব্বুল আলামিন, আজ আমি বিচার চাই। আরেকজন এসে বলবে আল্লাহ আমার জমির আইল ঠেল ছিল, বলতে পারি নাই, তার ছেলেরা অনেক পাওয়ারফুল ছিল, আজ আমি বিচার চাই। এক একজন হকদার যখন আসবে তার ওই যে সারা জীবনের কামাই করা হজ উমরা সওয়াব এগুলো থেকে দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে, হক দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে। সেদিন তার টাকা দিয়ে বিদায় দিতে পারবে না, সওয়াব দিয়ে বিদায় দেওয়া হবে। পাহাড় পরিমাণ আমলের সওয়াব নিয়ে এসে সেগুলো পাওনাদারকে দিতে দিতে রিক্ত হস্ত খালি হস্ত হয়ে জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লোক হলো আসল ভিখারি, এই লোক হলো জনম দুঃখী, এই লোক হলো সবচেয়ে কপাল পোড়া, যে মানুষের হক মেরেছে, দুনিয়াতে আজকে তার সমস্ত আমল সমস্ত সওয়াবের বিনিময় দিয়ে তাকে মুক্ত হতে হয়েছে, খালি হাতে তাকে জাহান্নামে যেতে হয়েছে। তো হাজী সাহেব আমাকে বলছিলেন হুজুর, আমি যখন এই হাদিস জানলাম তখন চিন্তা করলাম হায় হায়, এইসব ঘুষের টাকায় করা জমি এগুলোতে আমি কি করব, কাকে দিব? তখন আমি এগুলো পাওনাদারকে তো ফেরত দেওয়ার সুযোগও নাই হুজুর, তো কি করব? আমি আমার দায় মুক্তির জন্য ওই পাওনাদারদের তরফ থেকে দান করে করে মুক্ত হচ্ছে হুজুর। ছেলেরা তো সেটা বুঝতেছে না। অতএব অপরাধ এবং 2 নম্বর পথে কামাই করবেন, দেখতে খুব চকচকা ফকফকা লাগবে, মনে শান্তি পাবেন না। মনে শান্তি পেতে হলে হালাল উপার্জন করতে হবে, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, হিম্মত দান করুন, বাবাদেরকে মায়েদেরকে হিম্মত দান করুন, আমাদের মেয়েদেরকে হিম্মত দান করুন, পুরুষদেরকে আল্লাহ তাআলা হিম্মত দান করুন। খুব লজ্জা হয় আমার, আমরা মুসলমান, আমরা চুরিদারি 2 নম্বরই করি, আবার ওয়াজও শুনি। পৃথিবীর অনেক উন্নত দেশ আছে, তারা দুর্নীতি করে না, তাদের অনেক খারাপ জিনিস আছে, কিন্তু তারা কি করে না? দুর্নীতি করে না। আপনি ইউরোপ আমেরিকাতে যান, আপনি জাপান কোরিয়াতে যান, আপনি পৃথিবীর উন্নত দেশগুলোতে যান, তাদের মধ্যে ঈমান নাই, তাদের মধ্যে অনেক জিনিস নাই, কিন্তু তাদের মধ্যে দুর্নীতি নাই, তারা অসৎ না, তারা অবৈধভাবে আরেকজনের সম্পদ আত্মসাৎ সাধারণত করে না। অথচ এটা আমাদের মধ্যে থাকা দরকার ছিল, আমরা নামে মুসলমান। মনে রাখবেন ইসলাম শুধুমাত্র ওয়াজ শোনার নাম না, ইসলাম আমল করার নাম। এত কথা আপনাদেরকে বলতাম না, শুধু ওই বেশি বেশি ঠিক ঠিক বলছেন এই জন্য এতগুলো কথা শোনাইলাম। অতএব ঠিক ঠিকের উপরে থাকবেন না, আমল করবেন। আরেকজনের গায়ে যাচ্ছে সেজন্য ঠিক ঠিক বললেন, পাশে একটু খোঁচাও দিলেন, হ্যাঁ আশেপাশে একটু খোঁচা দিলেন একজনের, হ্যাঁ ওই যে চাচারা দিচ্ছে 5 হুজুরে, দেখছো চাচা ঘর উঠেছে রাস্তার কাছে, হ্যাঁ ধরা খাইছিনি আজকে। মজা লইয়া লাভ না ভাই,
আপনার কবরে আপনি যাবেন, চাচার কবরে চাচা চিন্তা আপনি করার দরকার নেই, আপনারটা আপনি করেন। আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে চলার তৌফিক দান করুন। এক প্রশ্নই তো 1 ঘন্টা পার করে সিফাত ভাই। সংক্ষেপ করে দিব। সংক্ষেপ কিভাবে করি বলেন? জীবদ্দশায় সম্পদ লিখে দিতে পারবে কিনা বাবা? জীবদ্দশায় সম্পদ লিখে দিবে না, মৃত্যুর পরেই সম্পদ বন্টন হবে। তবে জীবদ্দশায় লিখে যেতে পারে যে কোরআন এবং হাদিসের আলোকে আমার মৃত্যুর পর আমার ওয়ারিসরা বেঁচে থাকলে এই হারে কোরআন হাদিসের আলোকে যে যতটুকু পায় ততটুকু পাবে, এই ব্যাপারে ওসিয়ত করে যেতে পারে। যদি মনে হয় যে আমার মৃত্যুর পর কোনো ছেলের গায়ে বেশি জোর আছে, ও দখল করে ফেলবে, অন্যদেরকে দিবে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বন্টন করা যেতে পারে। কিন্তু সাধারণত মানুষের সম্পদের বন্টন হবে তার মৃত্যুর পর, এটাই সাধারণ। কিন্তু ওই যে বিশেষ কারণে যদি আগে বন্টন করতে চায় তাহলে সেক্ষেত্রে সেটা সুযোগ আছে। বেনামাজিদের ব্যবসা বাণিজ্যের উপার্জন কি হালাল হবে? ব্যবসা বাণিজ্য হালাল হারাম হওয়ার সাথে নামাজি আর বেনামাজির সম্পর্ক নেই। হালাল হারাম হওয়ার সাথে উপার্জনের পদ্ধতি, উপার্জনের প্রক্রিয়া, হালাল হারামের যে বিধিবিধান সেটা মেনটেন করা না করার সম্পর্ক। একজন নামাজি, শুধু নামাজি না, তাহাজ্জুদ গুজার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সবকিছুই আছে, মাগার দোকানের ঝাঁপ টানায়া দেশি মসুরি আর ইন্ডিয়ান মসুরি মিক্স করে, এরপরে দেশি মসুরি বলে বিসমিল্লাহ বলে বিক্রি করে। হালাল হবে না হারাম হবে? হারাম। কথা বুঝেন নাই? বিসমিল্লাহ বলে দিছে, কিন্তু আবার পাল্লা উঠাইতেও বিসমিল্লাহ, আবার দেখবেন পলিথিনে পড়তেও কি আবার হাত দিতেও বিসমিল্লাহ। আসলে নাউজুবিল্লাহ, আসলে কি নাউজুবিল্লাহ। তাহলে হালাল হারাম হওয়ার সাথে সম্পর্ক হলো পদ্ধতির উপর। আপনি নামাজি না বেনামাজি সেটা আরেক জিনিস। বেনামাজি হয়েছেন, কবিরা গুনায় লিপ্ত হয়েছেন, জাহান্নামে যেতে পারেন, ঈমান চলে যেতে পারে, সেটা আরেক জিনিস। বাট উপার্জনের হালাল হারাম হওয়া নির্ভর করে আপনার সততার উপরে। আপনি সততার সাথে করেছেন হালাল, অসততার সাথে করেছেন, যত বড় নামাজি হন হারাম। কথা কি ক্লিয়ার? আমি একাধিক জেনা করেছি, এখন আমার আল্লাহর কাছে ক্ষমা পাবো কি করলে? আল্লাহ তাআলা রহম করুক। অনেক ভাইরা আছেন বিভিন্ন পাপে লিপ্ত হওয়ার পর শয়তান তাদেরকে এত বেশি ভয় দেখায়, অতিরিক্ত ভয় দেখায়। ভয় যতটুকু আল্লাহকে পাওয়া দরকার তার চাইতে বেশি যদি পায় তাহলে বুঝতে হবে শয়তানে দেখাচ্ছে। ওটা কে দেখাচ্ছে? শয়তান দেখাচ্ছে। আপনি কোনো গুনাহে লিপ্ত হয়েছেন, যে কোনো গুনাহ, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেটা মাপ চাইলে মাপ হয় না। এমন কোনো পাপ, এমনকি শিরকও নাই। শিরকের গুনাহ যদি করার পরে মাপ চায়, তওবা করে, মাপ হবে না? হবে না? হবে। তওবা ছাড়া মারা গেলে মাফ করবেন, এটা ভিন্ন বিষয়, কিন্তু তওবা করলে সেটাও মাফ হবে। তাহলে বোঝা গেল জেনা ব্যভিচার হয়ে গেছে, অন্য কোনো অনাচার হয়ে গেছে, অবশ্যই মাফ করবেন আল্লাহ তাআলা। হ্যাঁ, মানুষের হক নষ্ট করেছেন, যুবক ভাইয়েরা 3-4 বন্ধু মিলে চা দোকানে চা খেতে বসেছেন, বাসে উঠেছেন, গায়ে জোর আছে, বাহুতে শক্তি আছে। আমি এই জন্য বলি 4-5 যুবক ছেলে ফেলে যখন চার দোকানে বসে তখন ওই টি বয়কে ডাকার টোন কিন্তু পাল্টে যায়। একা একা গেলে বিড়ালের মতো বলে, মামা 1 কাপ চা হবে? আর 4-5 জন গেলে কি বলে? এবারে চা দে। কথা কানে যায় না? কতক্ষণ ধরে বসে রয়েছি, কারণ আশপাশে বন্ধু বান্ধব চা আছে, শরীরে একটু ভাব আসছে, তাই না? আহা, এই মাস্তানি, এটার বিচার হবে, এটার বিচার হবে। দুনিয়াতে সে বেচার বিচার পাবে না, কিয়ামতে বিচার। বুড়া বলে আপনি হাজির সাহেব হয়ে গেলেন, মাগার ওই যৌবনকালে যে মাস্তানি করে আসছেন, গুন্ডামি করে আসছেন, তার বিচার আল্লাহ করবেন। সো বি কেয়ারফুল। এই যৌবনকে পাগলামি করে নষ্ট করবেন না, ঠিক আছে তো? ইনশাআল্লাহ যে কোনো অন্যায় করে আল্লাহ কাছে মাফ চাইলে মাফ করবেন, কিন্তু মানুষকে ওই যে ধাক্কা দিয়েছেন, গালি দিয়েছেন, অধিকার নষ্ট করেছেন, হক মেরেছেন, এগুলো কিন্তু আল্লাহ মাফ করবেন না, সাবধান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে মাফ চেয়ে নাও, যেদিন কেউ কাউকে ছাড় দিবে না, কেউ কাউকে ছাড় দিবে না। গালি দিয়েছেন, রিকশালা ভাড়া দেন নাই, চুন থেকে নুন খসছে, কথা থেকে কথা বাড়ছে, তর্ক হয়ে গেছে, যাবেটা দিলাম না, কি করতে পারবি কর, চলে আসছেন, এটার ছাড় কিয়ামতের দিন হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া থাকতে এগুলা মিটমাট করো, এই মামলা নিষ্পত্তি করো, তার হাতে পায়ে ধরে মাপ চেয়ে এটাকে শেষ করে যাও, কিয়ামতের ময়দানে কেউ কাউকে ছাড়বে না।
অন্য কোনো অন্যায় করেছেন, জেনা হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চাইছেন, তওবা করছেন, লজ্জিত হয়েছেন, আর কখনো করেন না, ফিরে আসছেন, ইনশাআল্লাহ মাফ করবেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। অতএব জেনা করলেও আল্লাহ তাআলা কি করবেন? মাফ। কিন্তু তওবা করতে হবে খাঁটি অন্তরে, আর করা যাবে না, অনুতপ্ত হতে হবে। এরপরে প্রশ্ন হলো সন্তান পালক নেয়ার বিধান কি? অনেক প্রশ্ন একজনে করছেন, এতগুলো উত্তর দেওয়া যাবে না। আচ্ছা, একটা দেই। সন্তান পালক নেয়ার বিধান কি? সন্তান পালক নেওয়া যাবে। সন্তান পালক নিবেন মানুষের উপকার করার জন্য। একটা গরিব মানুষ, তার অনেকগুলো বাচ্চা আছে, পালতে পারে না, মাটা মরে গেছে, বাচ্চা পালন করার কেউ নাই, বাপটা মরে গেছে, ইতিম হয়ে গেছে, তখন তাকে নিয়ে আসেন, অথবা তার মার কাছে রাখেন, খাবার দাবার দেন, পড়াশোনার খরচ দেন, মানুষ করে দেন, পোশাক আশাক দেন, আদর যত্ন দেন, এটা আল্লাহর জন্য করবেন। এ হলো সন্তান পালক নেওয়ার কনসেপ্ট ইসলামে। আর আমরা সন্তান পালক নেই কোন ধান্দায়? বাবা ডাকবো, মা ডাকবে, এই মতলব। মানে আমার ছেলে মেয়ে নাই, তো একটু বাপ মা ডাক শুনতে মন চায়, এই জন্য আরেকজনের ছেলে নিয়ে আসলাম। এটা হওয়া উচিত না। হওয়া উচিত হলো যে ঠিক আছে, একটা বাচ্চা থাকলে ভালো লাগে, আরেকজনের বাচ্চা সে খাওয়াতে পড়াতে পারে না, আমি নিয়ে আসলাম। কিন্তু বলতে হবে ভাই আপনার বাচ্চা আপনার, ওর কামা রোজগার আপনি খাবেন, বা আপনার সন্তান হিসাবেই থাকবে, আমি একটু লালন পালন করতে চাই, একটু তারা পালতে চাই, একটু নিজের কাছে রাখতে চাই, ভালো লাগে একটা বাচ্চার সাথে থাকলে, ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু আমাদের বেশিরভাগ লোক ছেলে মেয়ে হয় না, এখন বাপ মা ডাক শুনতে হবে, এই জন্য আরেকজনের সন্তান নিয়ে আসে, আইনা ওই বাপের নাম মুছে দেয়, মায়ের নাম মুছে দেয়, ওই পোলা জানেও না তার বাপকে মাকে, এরা নকল বাপ নকল মা সাজে, সারা জীবন এই নকল বাপ নকল মা ডাকে ডেকে দিন পার করে। ঠিক না ভাই? ঠিক, জায়েজ নাই। আল্লাহ বলেছে উদউহুম লিআবাইহিম, তোমরা সন্তানকে তাদের বাপের নামে ডাকো, যে জন্মদাতা বাপ। জন্মদাতা বাপের নাম, গর্ভধারণকারী মায়ের নাম কখনো চেঞ্জ করা সম্ভব না, এটা হয় না কখনো। এই জন্য ওইভাবে লাল পালন পুত্র রাখা জায়েজ আছে, না হলে কিন্তু সেটা জায়েজ হবে না যদি তাদের বাপ মার নাম নিয়ে লুকোচুরি করেন অথবা কোনো রকম প্রতারণা করেন। দাঁড়িয়ে রাখতে চাই কিন্তু স্ত্রী রাখতে দেয় না, এখন আমি কি করতে পারি বলেন? সংক্ষেপ করে বলতে, এসব কথা কেমনে সংক্ষেপ করতাম বলেন? স্ত্রী যদি দাড়ি রাখতে না দেয়, কি বলে স্ত্রী? স্ত্রী বলে দেখো তুমি দাড়িটা রাখিও না, কারণ তুমি দাড়ি রাখলে আমার কাছে ভাল লাগে না, কিরম খেত খেত লাগে, চাচা চাচা লাগে, আমার শরম লাগে, তুমি দাড়ি রাখলে আমার কাছে ভাল লাগে না, এই তো বলে স্ত্রী। স্ত্রীকে বলবেন ঠিক আছে, তোমার কাছে যখন ভালো লাগে না, তো এই দাড়ি আমি কেন রাখবো? অবশ্যই ফেলে দিব, চেঁচে ফেলবো। তুমি যেটা পছন্দ করো আমি কেন রাখবো? তুমি আমার স্ত্রী। এরপরে বলবেন আচ্ছা আমারও তো একটা কথা আছে, তোমার তো বলা হয় না, তোমার মাথার চুলগুলো আমার একদম ভাল লাগে না, একেবারে অপছন্দ, প্লিজ তুমি একটু শেভ করে ফেলো, একদম ওমরা করে যেরকম নেড়া করে এরকম নেড়া করে ফেলো। এটা বলার পরে বউ কি বলবে? পরের লাইন কি হবে বলেন? বউ বলবে সব ঠিক আছে তো তোমার, মানে মাথা কোনো সমস্যা হয় নাই তো? তোমার তো ডাক্তারের কাছে যাওয়া দরকার, মানসিক ডাক্তার দেখান, তো পাগল হয়ে গেছো, মেয়ে মানুষের চুল চাচ্ছে বলতেছো, তুমি তো পাগল হয়ে গেছো। এবার বলবেন শেষ হয়েছে তোমার কথা? যদি কি শেষ কি হইব? তো বলবেন যে আমিও তো ওইটাই বলতে চাইছিলাম। আমি বললে তো তুমি চেষ্টা যে মেয়ে মানুষ আল্লাহ তার মাথায় চুল দিছে তার সৌন্দর্য, তো পুরুষ হিসেবে আল্লাহ আমাকে দাড়ি দিয়েছে, এটা তো তোমাকে দেয় নাই, মহিলাকে দেয় নাই, এটা তো পুরুষত্বের মার্কা, এটা পুরুষের মার্কা, এটা তো আরেকজনের না, এটা আমার আছে, এটা তো আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, তোমাকে দেন না, এটা তো আমার মার্কা। এখন তুমি আমার মার্কাই দূর করে ফেললে তারপর তোমার কাছে ভালো লাগবে, তো তোমার মার্কা আমি দূর করে ফেললে আমার কাছে ভালো লাগুক, সেটা তুমি মানবা? সেটা যেহেতু তুমি মানতেছো না, আমার ডাক্তার কাছে নিতে চাচ্ছ, তো তোমারও ডাক্তার কাছে নেওয়া উচিত। এই জন্য আমি বলি আপনারা রাগ করেন না, যাদের কাছে দাড়ি ভালো লাগে না তাদের হরমোন টেস্ট করা উচিত, তারা আসলে পুরুষ না মহিলা। কারণ পুরুষের কাছে দাড়ি ভালো লাগবে, মেয়েদের কাছে দাড়ি ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন, তাই না? এখন পুরুষ হওয়ার পর আপনার কাছে দাড়ি ভালো লাগতেছে না, অথবা কোনো মেয়ে মানুষ সে পুরুষের মুখে দাড়িটা সহ্য করতে পারতেছে না, তাহলে এটাকে আসলে মহিলা কিনা এটা টেস্ট করা দরকার, এটা হরমোন টেস্ট করা উচিত। ভাইরা আমার, আপনারা রাগ করবেন না, আল্লাহ তাআলা এই দাড়িটা পুরুষকে দিয়েছেন, মোষটাও পুরুষকে, এই জন্য মোষ একটু একটু ছোট ছোট থাকতে হয়, আর দাড়ি লম্বা তো এটা আলামত। আর মেয়েকে আল্লাহ দেন নাই, অন্য সব কিছু তারও আছে, আপনারও আচ্ছা, এটা আপনার আলামত, আপনি আলামতই চেঞ্জ করে ফেলতে চাচ্ছেন। আপনি তো ওই যে 2 নম্বর একটা বাইরে হচ্ছে না, কি ট্রান্সজেন্ডার, এটা হইতে চাইতেছেন।
আপনি যে মনে মনে ওই যে কি শয়তানি না আছে, সমকামিতা প্রতিষ্ঠা করার জন্য এক নতুন শয়তানি শুরু হয়েছে না? শিক্ষিতরা আমাদেরকে বুঝাতে চায় হুজুরদের মাথায় বুদ্ধিশুদ্ধি নাই, এগুলো মানসিক সমস্যায় মানুষগুলোর প্রতি সিম্পাথি দেখানো দরকার, মায়া দেখানো দরকার। আরে ভাই, বেচারা অসুস্থ, তারা ট্রিটমেন্ট করা দরকার। ট্রিটমেন্ট না করে আপনি সেটাকে স্টাবলিশ করতে আসছেন। আসল ধান্দা হলো ওই যে আল্লাহ বলেছেন শয়তানের টার্গেট মানুষের লিঙ্গ পরিচয়, এটাকে সে সৃষ্টিকে পরিবর্তন করে দিবে, সেটার ষড়যন্ত্রের অংশ। এরা কতটা অ্যাগ্রেসিভ আপনি কল্পনা করতে পারবেন না। এজন্য চায়না এবং রাশিয়ার মতো দেশ বলেছে এরা হলো জঙ্গি এবং সন্ত্রাসী। এরা পৃথিবীতে অ্যাগ্রেসিভলি এটা সব জায়গায় ঢুকাচ্ছে, আমাদের পাঠ্য বই না শুধু, সব জায়গায় ঢুকাচ্ছে, শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে পুশ করছে গায়ের জোরে জোরে। এরা বলে মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতা না, আপনি তাদেরটা মানতে বাধ্য। এরা সেভাবে পুশ করাচ্ছে। তো যারা দাড়ি দেখতে পারে না, আমার কাছে তো সন্দেহ হয় যে এরা আসলে কি, পুরুষ না মহিলা। অতএব দাড়ি যাদের অপছন্দ হয় মহিলা হয়েও, তাদের হরমোন টেস্ট করা উচিত। শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে ফার্নিচার দিলে সেটা নেওয়া যাবে কিনা? খুশি হয়ে দিলে নেওয়া যাবে কিনা? ভাই, এখন ঘুষের অপর নাম হলো খুশি হয়ে দিলাম। ভাই, এটা হলো ঘুষের অপর নাম। ঘুষকে এখন কেউ বলে না ভাই ঘুষ দিলাম, কি বলে? খুশি হয়ে দিলাম ভাই। ভাই আমি খুশি হয়ে দিলাম ভাই, আপনি মনে কিছু করেন না ভাই, আমার মনে কিছু নাই ভাই, আমি খুশি হয়ে দিলাম। এই জন্য আমি বলি ঘুষের অপর নাম হলো খুশি হয়ে দিলাম ভাই। যৌতুকের অপর নাম হলো শ্বশুররা খুশি হয়ে দিছে। যৌতুকের অপর নাম হলো খুশি হয়ে দিলাম বাবা। হ্যাঁ, এই যত খুশি হয়ে দিলাম দেখেন, এগুলো সবগুলোর ভিতরে ভেজালের গন্ধ আছে। এত খুশি হওয়া হয়ে লাগবে কেন? খুশি হয়ে আপনারা দেয়, আমার তো দেয় না। বুঝেন নাই কথা? আপনারা কেন দিচ্ছে, আমার তো দিচ্ছে না। ভাইরা আমার, মনে রাখবেন, আমি সবসময় একটা কথা বলি, একটা মেয়ের জন্ম থেকে নিয়ে বিবাহের উপযুক্ত হওয়া পর্যন্ত তার চিকিৎসা, তার খাবার দাবার, তার আবাসন, তাকে আদর যত্ন, তাকে পড়ালেখা, সবকিছু একজন মেয়ের বাবা করতে কত টাকা খরচ হয় বলেন? লক্ষ লক্ষ টাকা খরচ হয়, তাই না? কোনো টাকার ফিগার দিয়ে এটাকে ফিল আপ করা যাবে না। এরপরে রেডি করার পর মেয়েটাকে, আস্ত মেয়েটাকে তুলে গাড়িতে উঠে আপনার বাড়িতে দিয়ে দিচ্ছে সারা জীবনের জন্য। পড়ালেখা করেছে তো মেয়ের বাপ মা সুবিধা ভোগ করবে, আপনার ছেলে মেয়ে আপনার সংসারে যায়, আপনার বাপের বাড়িতে গিয়া। রান্নাটা শিখেছে তার মা, রান্না করে খাওয়াবে আপনার 14 গোষ্ঠীরে আপনাকে। তাকে বড় করেছে তার বাপ মা, আপনার সুবিধা ভোগ করবেন আপনি। আপনার তো উচিত শ্বশুর মশাইয়ের কাছে যায় বলা, আব্বাজি আম্মাজি আপনাদের এই মেয়েকে জন্ম থেকে এই পর্যন্ত বড় করতে মোট কত টাকা, কত পয়সা, কত কষ্ট, কত রাত জাগা, কত কি করেছেন, এই সবগুলো হিসাব করে ফিগার দেন। আমি ফকিন্নির ভূত যদি সব দিতে নাও পারি, চেষ্টাটা করব। বলা উচিত তো সেটা। সেটা না করে উল্টা বলতেছেন আব্বাজি এখন ফ্রিজ তো আমার দরকার না, আপনার মেয়েরই তো লাগে একটা। মোটরসাইকেল তো আমার না হইলেও চলে, আমি তো এমনিও যাইতে পারি, কিন্তু আপনার মেয়ের জন্য তো একটা মোটরসাইকেল লাগে। আমি এই জন্য বলি, এই মানুষগুলোর ভাঙা থালা নিয়ে রাস্তায় বসা উচিত। এই যৌতুক নেওয়ার চাইতে ভিক্ষা করা অনেক উত্তম। আবার একইভাবে অনেক মেয়ের বাবারা ইয়া মোটা অঙ্কের মোহর ধরা ছাড়া মেয়ে বিয়ে দেয় না, আছে না নাই? ছেলেরা বিয়ে করতে পারে না তাদের মোহরের অত্যাচারে, সেটাও আরেক জুলুম। মনে রাখবেন, এই জুলুমগুলো আমাদের অশান্তির পথে নিয়ে যায়। এখন এই যে সংসারে শান্তি নেই, দেখেন যত বিয়ে হয়, বিয়ের হাবভাব দেখলে মনে হয় আরে বাবা গোটা জগৎ মনে হয় জয় করে ফেলবে। ইয়া বড় গেট, বিশাল বড় প্যান্ডেল, 2 মাইল পর্যন্ত লাইটিং, কি বিশাল আয়োজন, হাজার হাজার মানুষ খাচ্ছে, ডোল তবলার আওয়াজের চোটে মানুষের বদদোয়া, বাচ্চার কষ্ট, হার্টের রোগীর জীবন শেষ, সব ধ্বংস হয়ে যাচ্ছে। উনি কিছু একটা গড়ায় ফেলতেছে, বিয়ে করে ফেলতেছে, বিয়ে হইতে না হইতে ভাঙতে দেরি নেই। ঠিক না ভাই? ঠিক। যত গর্জে তত বর্ষে। আর ওই যে চাচা জেঠারা আছে এখানে, বাপ চাচারা আছে, মুরব্বীরা আছে, ভিতরে ভিতরে একটু খোঁজ নেন তো। বিয়ের সময় এই সমস্ত আপনাদের মতো এত ডোল তবলা বাজানি তো পরের কথা, এত ডাকডোল পিটানো তো করার কথা, এত জাকজমক করা তো পরের কথা। কোন রকম যে বিয়ে করে চলে আসছে, টেরও পায় নাই তেমন কেউ, চুপে চাপে বা অল্প স্বল্পর মধ্যে সেরে ফেলছে। কিন্তু চাচির সাথে মহব্বত এত সত্য মাশাআল্লাহ, এত প্রগাঢ় যে আপনাদের ভালোবাসা যদি মেড ইন চায়না হয়, ওনাদেরটা মেড ইন জাপান। আল্লাহ তাআলা আমাদেরকে এই যৌতুকের অভিশাপ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন।
এদেশ থেকে যৌতুকের এই অভিশাপকে ঝাঁটা মেরে বিদায় করেছেন ওলামা একরাম। আলেমদের অবদান অনেকেই খুঁজে পায় না। মসজিদ এবং মাহফিলগুলো থেকে যৌতুককে বিদায় করা হয়েছে। এখনো পর্যন্ত মাদক যতটা নিয়ন্ত্রণে আছে তার সবচেয়ে বড় অবদান এদেশে আলেমদের, আলহামদুলিল্লাহ। অতএব সমস্ত অন্যায় ছেড়ে দিবেন। বোনের সম্পদ না দিয়ে হজ করলে হজ হবে কিনা? বোনের সম্পদ না দিয়ে হজ করলে গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো হবে। গোড়া কেটে আগায় পানি দিলে গাছের অনেক ফায়দা হবে না? ঠিক একইভাবে বোনের হক না দিয়া ওই টাকা দিয়ে হজ করলে তার হজের কোনো ফায়দা হবে না। বোনের হক দিয়ে দিবেন, ফুফুর হক দিয়ে দিবেন। বেশিরভাগ মানুষ বোনদের হক দেন না, ফুফুর হক দেন। অনেক নামাজি মানুষও আছে, এগুলো অবশ্য ডাইরেক্ট খায় না, একটু ঘুরে গাড়ায় খায়। ঘুরে গাড়ায় কিরকম? বোনদেরকে ডাইকা, বাপ মরার পর মা মরার পর ডাইকাই না, ভালো করে একটা রান্ধন দেয়। কারণ চিটার বাট পারলা তো চিটারি বাট পাইতে কিছু পুঁজি লাগে, এটা একটা পুঁজি। ভালো করে একটা খাওন দাওন দেয়, বাগিনাদের খায় না, ভগ্নিপতির আয়না, ভগ্নিপতির দুইটা লুঙ্গি চকচকা, বোনদের দুইটা শাড়ি চকচকা সুন্দর, বাগিনাদেরকে হাদিয়া তোফা দিয়া এরপরে বলে এখন আব্বা তো চলে গেছেন, জমি জমা এগুলো তো রেখে গেছেন, তোমাদের বিয়ে সাজিতেও তো অনেক টাকা পয়সা খরচ হয়েছে, এখন তো তোমাদের ছেলে মেয়ে সামনে আসে, আল্লাহ বাঁচাইলে আমরা তো দেখমুই আসি, এখন জমি জমা এগুলোর পরে এখন তোমরা কি বলবা? কি বলে তখন মেয়েরা? বলবো থাক ভাই, মাত্রই তো খাইলো, তাই না? বলে থাক ভাই, আমাদের দায় দাবি না ভাই, আপনি খান। মুখ দিয়ে বলছে, মনের কষ্ট নিয়ে বাবার বিটা থেকে চলে গেছে। আবার নিতেও চায় না, কারণ নিলে এই অসভ্য সংস্কৃতি বলবে যে বাপের বাড়ির থেকে হক নিয়ে আসছে, তাহলে এই বাড়িতে আবার আসবে কেমনে? ঠিক না? আবার আসবে কেমনে? ভালো করে শুনে রাখেন, আপনার বোন আপনার বাবা মা মারা যাওয়ার পর তাদের সম্পদ থেকে যে হক পাবে পাই পাই করে হিসেব করে এটার মূল্য বের করে তাদেরকে দিয়ে দিবেন। এরপরে তারা জমি নিয়ে বিক্রি করলে করবে, না করলে আপনি টাকা দিয়ে ন্যায্য মূল্য দিয়ে জমি রাখবেন, তাদেরকে খুশি মনে তাদের যা পাওনা সব দিবেন এবং দেওয়ার পরে বলবেন, বোন খাড়াও, কথা এখনো শেষ হয় নাই, তুমি বাবার সম্পদে তোমার যা হক আছে এটা বুঝে পাইছো, তোমারটা তুমি নিছো। এর মানে এই না যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। ভাই বোনের সম্পর্ক কোনোদিন শেষ হওয়ার জিনিস না, মরণ পর্যন্ত থাকবে। এই বিটা তুমি আসবা, তোমার বিটায় আমি যাব, সারা জীবনের জন্য এটা তোমার বাড়ি, কারণ তোমার ভাইয়ের কাছে তুমি আসবা, রক্তের বন্ধন রক্ষা করা ফরজ, অতএব তুমি আসবা। সম্পদ আর হক নিয়ে গেছো দেখে সম্পর্ক থাকবে না তা না। এরকম যদি করতে পারেন তো আপনি মুসলমান, আর যদি সেটা না করতে না পারেন তাহলে আপনি পয়সার গোলাম, সম্পদের গোলাম, জমির গোলাম, এগুলো কিচ্ছু সাথে নিতে পারবেন না, কিন্তু এগুলোর পাপের বোঝা আপনাকে নিয়ে জাহান্নামে যেতে হবে। অতএব সাবধান থাকবো তো ইনশাআল্লাহ। বোনের হক দিবেন তো সবাই ইনশাআল্লাহ। আরে ভাই, বরকত দেওয়ার মালিক আল্লাহ। মানুষের হক মেরে ছেলে মেয়ের জন্য দিবেন, ওই ছেলে মেয়ে খয়রাত করতে পারে। আর মানুষের হক ঠিক মতো দিয়ে দেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ ছেলে মেয়েকে আপনার সন্তানদেরকে এত দেওয়া দিবেন যে আপনি কল্পনা করতে পারবেন আপনার মৃত্যুর পর আরো ভালো থাকবে ইনশাআল্লাহ। সততার সাথে চলবো তো ইনশাআল্লাহ। সম্প্রতি এক বক্তা মাজারে গিয়ে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ছাত্রদের জন্য আকুতি করেছেন এক পীর সাহেবের কাছে, ওনার ঈমান চলে গেছে কিনা। ভিডিওটা আমি দেখেছি, এটা নিয়ে অনেকেই ইতিমধ্যে কথাও বলেছেন, তারপর প্রশ্ন আসছে। দেখেন, খুবই দুঃখজনক, ভিডিওটা দেখার পর খুব খারাপ লাগলো যে একজন লেবাসধারী হুজুর কতটা মিসকিন হলে এরকম একটা মূর্খের মতো কাজ করতে পারে। যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুন। কেউ আঘাতপ্রাপ্ত হোক সেটা তো উদ্দেশ্য না, কিন্তু সত্য তো বলতেই হবে। কোনো মানুষ যখন কবরে চলে যায়, তার কি পৃথিবীর কাউকে কোনো সাহায্য করার ক্ষমতা থাকে? মানুষ সাহায্য চাবে কার কাছে? আল্লাহর কাছে। এখন যদি বলা হয় যে খাজা বাবা বা অমুক কবরে শুয়ে আসো, এদের একটু পরীক্ষা ভালো ফলাফল করে দিও, তাহলে তো সে শিরিক করলো, ঈমান চলে যাওয়ার মতো বিষয়, বেঈমান হয়ে যাওয়ার মতো বিষয়। আল্লাহ তাআলা আমার এই ভাইকে তওবা করার তৌফিক নসিব করুন। আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাইবা তো আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য চাইবা তখন আল্লাহর কাছে সাহায্য চাইবা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ শিখাইছেন, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাইও, মাজারওয়ালার কাছে না। আমার ছেলে মেয়ে, আমার সন্তান, কোনো কিছু দেওয়ার মালিক ওই মাজারওয়ালা না, দেওয়ার মালিক কে? আল্লাহ। সেদিন ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি, যে 3-4 দিন আগের ঘটনা, এক প্রোগ্রামে। তো আমার পিছনের সিটে এক ইয়াং ছেলে বসছিল, আমি একটু ঘুমাইছিলাম, পরে উঠের পরে যখন নামতেছি তাড়াতাড়ি 2টা কলম নিয়ে আসছে। আমার আবার একটু কলম দরকার ছিল, কিছু একটু লিখবো, বক্তব্যের নোট করব, কলম পাচ্ছিলাম না পকেটে। তো সেই কলম ধরাতে আমি খুশি হয়ে গেছি। আমি চিন্তা করলাম, আরে আমি কি আল্লাহর ওলি হয়ে গেলাম নি কোনো, যে কলম দরকার, বেটা কলম ধরে বসে আছে সামনে। তখন সন্দেহ হলো 2টা ধরছে কে আবার।
পরে দেখি আবার পুরান কলম সে ধরছে। আমি বললাম কিরে বাবা, আমি হচ্ছে আমার গিফট করতেছে মনে হয়, আমার কলম দরকার এই টাইমে, আমার কারামাত যায় এগুলো কিনে। পরে বলে যে না, আমার বোনের কালকে এসএসসি পরীক্ষা, একটু ফু দিয়ে দেন। তো আমি বললাম শোনো, পরীক্ষা ভালো ফলাফলের জন্য ভালো করে পড়ালেখা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, সাহায্য চাইতে হবে। আমি দোয়া করে দিলাম আল্লাহ তোমার বোনের ভালো ফলাফল দেখ, তাকে শরিয়া সম্মত চলার তৌফিক দান করো, দোয়া করে দিলাম। যাও না হুজুর একটু কলমটা ফু দিয়ে দেন। আমি কলম ফু দিলে কি লাভ হবে? আপনি একটু কুলফুল্লাহ পড়ে ফু দেন। ঠিক এই শব্দটা বলছে, আপনি কুলফুল্লাহ পড়ে ফু দেন। তো আমি কি আর করবো, বেচারা দেখি ছাড়ছে না, নাছর বান্দা। তো আমি কুলফুল্লাহ পড়েই ফু দিয়ে দিয়েছি ওর কথা অনুযায়ী, যে ওষুধ ওই লেখছে, প্রেসক্রিপশন ওই লেখছে, আমি শুধু ওষুধটা দিয়ে দিলাম। কি করব সেটাই লিখে দিছে ও, যে এটা বলে দেন। তো আমি কি করব, আমার ডিসপেন্সারি ম্যান বানাইছে আর ও ডাক্তার হয়েছে, বলে দিছে যে আপনি কুলফুল্লাহ পড়ে ফু দেন। তো আমি কুলফুল্লাহ পড়ে ফু দিয়ে দিছি। আমি এই জন্য প্রায় বলি, ফাঁকিবাজ পোলা পান সারা রাত টোটো করে ঘুরে বেড়াইছে, মোবাইল টিপি করছে, এটা সেটা করে বেড়াইছে, এখন পরীক্ষার আগ দিয়ে মাথা নড়ছে, হাই হাই কি করবো, এবার যায় হুজুর একটু ফু দিয়ে দেন, এটা দোয়া করে দেন। যারা দোয়া চায় ফু চায় সবাই যে ফাঁকিবাজ আমি তা বলতেছি না, কিন্তু ফাঁকিবাজ পোলা পানের মার্কা এটা। আর ভালো ছাত্র হলে, ভালো মানুষ হলে সে পড়ালেখা করবে, এরপর আল্লাহর কাছে দোয়া করবে, 2 রাকাত নামাজ পড়বে, চলে যাবে, শেষ। অতএব এই পরীক্ষায় ভালো ফলাফল বা অন্য কোনো কিছু, এগুলোর মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে। কোনো পীর বা কোনো মাজারে থাকা কোনো মানুষের ক্ষমতা নাই কোনো মানুষের পরীক্ষার ফলাফল নিয়ন্ত্রণ করা। ভাই থাকুক আজকে, জাযাকাল্লাহ খাইর। ভাই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি, এগুলোর উত্তর ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোনো প্রোগ্রামে অথবা আমাদের লাইভ অনুষ্ঠানে দিয়ে দিব। আল্লাহ চাহেন তো। অনেক সময় কথা হয়েছে, এত সময় পর্যন্ত কথা বলা এটা আমার প্ল্যান ছিল না, বাট হয়ে গেছে। আল্লাহ তাআলা আমরা যে সমস্ত কথা শুনলাম সবগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আপনারা কই চলে যান, বসেন না, মাছ ধরা এখনো মাছ ধরা হয় নাই তো, পানি ছেঁচা হয়েছে এতক্ষণ, মাছ ধরা হয় নাই, বসেন, মাছ ধরা হবে, বসেন 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 3-4 মিনিটে শেষ হয়ে যাবে, বসেন। জি না, পুরস্কার আর দরকার নেই, পুরস্কার দেবো সবাই শুনেন, দরকার নেই। একটু বসেন। এই যে এই ভাই উঠতেছেন কেন? একটা মিনিট একটু বসেন, বসেন। একটু বসেন। আমরা 2-1 মিনিটে ঘোষণা দিবেন। অন্য কোনো ঘোষণা আছে কোনো? আপনি এটা বললেন, জাস্ট একটা ঘোষণা আছে। বুঝলি? আপনার আগে বের হইতে হবে, লোকের ভিড় দেওয়া যাবে, এই জন্য সিস্টেমটা করে দিই। বুঝতে পারছি। আচ্ছা, পুরস্কার কি 2-1টা দিয়ে দিব? 1-2টা ছোট ছোট পুরস্কার খুব সংক্ষেপে 2-3 মিনিটের ভিতরে দিয়ে শেষ করি। একটু আপনারা সাহায্য করেন, উঠবেন না কেউ, এতক্ষণ ছিল 2-4 মিনিটে কিছু হবে না। আর মজলিসের শেষ পর্যন্ত থাকলে আল্লাহর ফেরেশতারা ক্ষমাপ্রাপ্ত ঘোষণা করেন, শেষ পর্যন্ত থাকলে আপনি আগে উঠে গেলে ফজিলত পাবেন না, একটু সবর করেন। ভাই পুরো আলোচনা থেকে আজকে আমি তরুণ যারা আছেন অথবা যে কোনো বয়সের যারা আছেন, আপনারা কে কি নিয়ত করেছেন আজকের আলোচনা থেকে, আমি এটা শিখলাম, এখন থেকে আমি এটা করব, ওই কাজটা আর করব না, এরকম কোনো ভালো নিয়ত করছেন বা খারাপ কাজ ছাড়ার নিয়ত করছেন, এরকম থাকলে একটু জলদি হাত তোলেন। আপনি দাঁড়ান, একটা একটা করে শেষ করি। হ্যাঁ, আপনি কি নিয়ত করছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। আপনি এটা কোত্থেকে শিখলেন? আজকে আলোচনার কোন পয়েন্ট থেকে এটা শিখছেন? বিশেষ করে আল্লাহ আমাদেরকে বাকশক্তি দিয়েছেন, এতদিন কথা বলতেছি মুখ দিয়া, কিন্তু আল্লাহ শুকর একবার আদায় করি নাই। এই জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবো, সবসময় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবো। মাশাআল্লাহ। আসেন, আর কে আছেন পিছনে? কি যেন হাত তুলছেন? হ্যাঁ দাঁড়ান, বলেন আপনি কি নিয়ত করছেন? জোরে। এখন কি করেন আপনি? ব্যবসাও করেন, চাকরিও করেন, একটার ফাঁকি ঝুঁকি দিয়ে আরেকটা করেন, সব ঠিক রাখেন। মাশাআল্লাহ। ওই যে একজন আলেম, এলাকার আলেম সাক্ষী দিয়েছেন আপনাকে ভালো বলে, আল্লাহ আপনাকে আরো ভালো হওয়ার তৌফিক দান করো। আপনি সততার সাথে উপার্জন করবেন। আসেন, চলে আসেন ইনশাআল্লাহ। হারাম উপার্জন করবেন না, ভাই নিয়ত করেছেন। আর কে আছেন বলেন, আপনি বলেন কি নিয়ত করছেন? হ্যাঁ, তোমারটা শুনবো, দাঁড়াও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এই ভাই নিয়ত করেছেন তার বোন এবং ফুফুদের যে হক আছে, হ্যাঁ, দাদার সম্পদে ফুফুদের হক আর বাবা মায়ের সম্পদে বোনের হক, এগুলো উনি হিসেব করে কোরআন যতটুকু দিতে বলছে হিসেব করে দিয়ে দিবেন। পাক্কা নিয়ত করছেন তো? বাবা মা বেঁচে আছেন এখনো? তাহলে ওনাদের ইন্তেকালে পরে সব দিয়ে দিবেন মৃত্যুর পর ইনশাআল্লাহ। কোনো হক মারবেন না, ঘুরায় ফিরে ওই যে খাওয়ায় টাওয়ায় কাহিনী করবেন না। আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। চলে আসেন, চলে আসেন, আপনারা যারা পুরস্কার পাবেন চলে আসেন। হ্যাঁ যুবক, তুমি দাঁড়াও, কি নিয়ত করছো ভাই বলো?
মাতৃভাষার শুদ্ধ ব্যবহার করা। মাতৃভাষার সদ্ব্যবহার করবা। কিভাবে সদ্ব্যবহার হয় একটু বোঝাও তো। যে আমার মাতৃভাষা যেটা আমি যেরকম আপনি আজকে বলছেন আমার মাতৃভাষার জন্য অন্য কোনো ভাষা না ঢুকে আমি আমার মাতৃভাষা চর্চা করতে হীনমন্যতায় ভুগবো না। আমি আমার মাতৃভাষা চর্চা করতে আমার ভিতরে লজ্জাবোধ হবে না, সংকোচ বোধ হবে না। আমি গর্বের সাথে আমার মাতৃভাষা চর্চা করব। ওই বাংলিশ টাংলিশ অথবা অতিরিক্ত অপ্রয়োজনে ইংলিশ ব্যবহার করে আমার মাতৃভাষাকে অপমান আমি করব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? জি। আর একটা বলছেন মাতৃভাষার শুদ্ধ ব্যবহার করা। আমি কোনো খারাপ ভাষা বা কোনো গালি মানে মুখরে গালিগালাজ করে খারাপ কিছু লিখে ভাষার অপব্যবহার করব না, ভাষাকে সঠিক কাজে ব্যবহার করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার নিয়ত। চলে আসো যুবক, চলে আসো। জি, 4 জন না? চারটা, পাঁচটা। আরেকজন হবে, আরেকজনকে দিতে পারো পুরস্কার। আমাদের একজন মুরব্বী নিব আমরা। একজন মুরব্বী থেকে শুনতে চাই। সব যুবকরাই সব আগে যাবে, মুরব্বীরা আগে যাবে না? আমাদের মনির কাকাই বলবে। বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই দিনই আলোচনা থেকে আমার শিক্ষার আমি যেটুকু শিক্ষা নিয়েছি সেটি হলো যে সর্বদা হকের পথে চলার চেষ্টা করব। একটু ব্যাখ্যা করুন তো, কি হকের পথ? হকের পথে বলতে আমার জানা সত্ত্বে কারো হক আমি নষ্ট করব না, কারো হক নষ্ট করবেন না। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চলে আসেন ভাই। একটু বসেন, আপনারা চলে গেলে হবে না তো ভাই। পুরস্কারটা দেই আমরা। 1-2 মিনিটে সবর করেন। জলদি আসেন। আসেন, মঞ্চে আসেন। সিফাত ভাই, জি, কই দিয়ে দেন। মঞ্চে আসেন। শাইখের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন। আসেন। নাহলে ওখান থেকে দিয়ে দেন। জি জি, নাও। কই? ঠিক আছে, আসছে। জি, দ্রুত। ওনাকে আমার লেখা রমাদান প্ল্যানার, এবছর রমাদান প্ল্যানার, অন্যান্য বছর মধ্যে আমরা ছেপেছি রমাদান প্ল্যানার, ওনাকে হাদিয়া। রমাদান কিভাবে সুন্দরভাবে কাটাবেন তার একটা পরিকল্পনা। কই? এরপরে কই? বাকিরা কোথায়? চলে আসেন। বাকিরা কোথায়? মঞ্চে চলে আসেন। ওয়ালাইকুম আসসালাম।